আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজ আমরা উপসর্গ পড়ব। রাশেদ ওয়ালাইকুম আসসালাম, রাহাত জয় ওয়ালাইকুম আসসালাম, সাহাদ স্যার ধন্যবাদ সাহাদ স্যারকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আহ, তো আশা করছি সবকিছু ওকে আছে এবং শুনতে পাচ্ছেন এবং স্পষ্ট দেখতেও পাচ্ছেন। সাহাদ স্যার, আমি নিজেই নিজেকে শুনতে পাচ্ছি, তো আশা করছি সবকিছু ওকে। হ্যাঁ, তো আমরা ক্লাসটা শুরু করি, তাই না? ক্লাসটা আমরা শুরু করব। তো দেখেন, আমরা প্রথমে আজকে কি পড়বো? উপসর্গ পড়বো, তাই না? তো উপসর্গ, এই স্বর্গ শব্দটার অর্থ অধ্যায়। স্বর্গ শব্দের অর্থ কি? অধ্যায়, তাই না? তো এই এই স্বর্গ, আসলে আমরা যেই স্বর্গ বলি স্বর্গ নরক, সেই স্বর্গ না, সেই স্বর্গের সাথে ব ফলা থাকে, কিন্তু এখানে ব ফলা নেই। এই স্বর্গের অর্থ হচ্ছে অধ্যায়। তো এভাবে আমাদের ব্যুৎপত্তিগত অর্থটা আসলে দেখলে হবে না। উপসর্গ মানে আবার বলতে পারি যে আমরা রোগের লক্ষণ, ঠিক আছে? তো এটার মানে ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থটা মিলে না, তাই এটাকে রুরো বা রুরি শব্দ বলবো। যাই হোক, এখন আমাদের এই ব্যাপারগুলো লাগবে না। আমাদের যে ব্যাপারটা লাগবে সে ব্যাপারটা হচ্ছে উপসর্গ কাকে বলে, সেই জিনিসটা প্রথমে আমাদের জানা লাগবে। দেখেন, উপসর্গ হচ্ছে প্রত্যয়ের অপোজিট। উপসর্গ হচ্ছে প্রত্যয়ের কি বললাম? অপোজিট। মনে করেন আমি বললাম হার, হার শব্দটার সাথে আমি কি উপযুক্ত করলাম, একসাথে আমাদের কি হলো? উপহার। উপহার মানে গিফট যেটা, ঠিক আছে? তো এই উপটা হচ্ছে আমাদের কি বলেন? উপসর্গ। উপটাই এখানে কি? উপসর্গ। হার শব্দটার সাথে যদি আমি কি যুক্ত করি, এবার হার শব্দটার সাথে যদি আমি আ যুক্ত করি, তাহলে হয়ে যাচ্ছে আহার। তাহলে এখানে উপসর্গ কে? আ। আমি যদি এরকম করি, হার শব্দটার সাথে যদি আমি বি যুক্ত করি, তাহলে হয়ে যাচ্ছে বিহার, তাই না? হার শব্দটার সাথে বি যুক্ত করলে হয়ে যাচ্ছে বিহার। বিহার মানে একটু ভ্রমণ করা, এই টাইপের বুঝাচ্ছে। আমি হার শব্দটার সাথে যদি প্রো যুক্ত করি, প্রো, তাহলে হয়ে যাচ্ছে প্রহার। উপসর্গ কার অপোজিট? আপনাকে যদি এরকম প্রশ্ন করা হয়, আপনি কি বলবেন? উপসর্গ, দেখেন আমাদের উপসর্গগুলো কোথায় বসছে? যে বি বসছে, উপ বসছে, আ বসছে, প্র বসছে। এগুলো আমাদের শব্দ বা আমরা কৃদন্ত পদ বলতে পারি, কোন একটা মূল শব্দ বা কৃদন্ত পদের সামনে বসে, আগে বসে। উপসর্গ কোথায় বসে? আগে বসে। এখন প্রত্যয়, দেখেন প্রত্যয় জিনিসটা কি হয়? আমি মনে করেন বললাম দাঁত, ঠিক আছে? দাঁত শব্দটার সাথে আমি আল প্রত্যয় যুক্ত করলাম, একসাথে কি হলো? দাঁতাল হলো। একসাথে কি হলো? দাঁতাল হলো। দেখেন, এই যে প্রত্যয়, প্রত্যয় কার সাথে যুক্ত হয়? প্রত্যয় যুক্ত হয়, ঠিক আছে, কিন্তু প্রত্যয় পরে যুক্ত হয়। আর উপসর্গ কোথায় যুক্ত হয়? আগে। উপসর্গ যুক্ত হয় আগে, প্রত্যয় যুক্ত হয় পরে। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় উপসর্গ, আমরা ওই যে ইংরেজিতে বলি সাফিক্স প্রিফিক্স, ঠিক আছে? তো এরকম বাংলাতে সেটা হচ্ছে কি? উপসর্গ সামনে যুক্ত হয় প্রিফিক্স টাইপের, আর এটা প্রত্যয় পরে যুক্ত হয় সাফিক্স টাইপের, তাই না? ব্যাপারটা কি বোঝা গেছে? বলেন, প্রথম অংশটুকু ক্লিয়ার কিনা ভেজাল আছে? যে উপসর্গ কার অপোজিট? উপসর্গ হচ্ছে প্রত্যয়ের অপোজিট। কথাটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? বলেন। উপসর্গ মনে হয় ব্যাপারটা বোঝা গেছে। এরকম শুধু দাঁতাল না, আপনি মনে করেন এরকম বললেন দেখা। দেখা শব্দটা কিভাবে তৈরি হয়? দেখেন, দেখ যোগ আ, এই যে প্রত্যয় যুক্ত হলো কোথায়? পরে। প্রত্যয় যুক্ত হয় পরে, প্রত্যয় যুক্ত হয়ে আমাদের কি নতুন নতুন শব্দ তৈরি হয়, তাই না? এই যে দেখা শব্দটা প্রত্যয় যোগে তৈরি হলো, দাতাল শব্দটা প্রত্যয় যোগে তৈরি হলো, ঠিক আছে? আপনি মনে করেন বললেন ঘরোয়া, আপনি কি বললেন? ঘরোয়া। তো ঘরোয়া শব্দে কি বলবেন? ঘর প্লাস উয়া। এই যে উয়া যুক্ত হচ্ছে, উয়া যুক্ত হচ্ছে, উয়াটা কোথায় যুক্ত হচ্ছে? পরে। এই যে আটা যুক্ত হচ্ছে, আ কোথায় যুক্ত হচ্ছে? শব্দটার পরে। আল যুক্ত হচ্ছে, প্রত্যয় যুক্ত হচ্ছে, প্রত্যয় যুক্ত হয় পরে এবং উপসর্গ যুক্ত হয় আগে। তো সাফিক্স প্রিফিক্স টাইপের। এই অংশটুকু ক্লিয়ার নাকি ভেজাল আছে? এই অংশটুকু কি ক্লিয়ার? সৌরভ সরকার বলছে আমি পড়তে চাই, আমাকে কি নেওয়া যাবে? আপনাকে, আপনি তো অলরেডি ক্লাস করছেন, আপনাকে কেন নেওয়া যাবে না? সৌরভ সরকার, আচ্ছা। এখন বলছে জি স্যার ক্লিয়ার। আমাদের সুমাইয়া সোমা বলছে ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম মাহাদি। তো উপসর্গ ব্যাপারটা আশা করছি উপসর্গের একটু আপনাকে যদি বলে যে উপসর্গ কি, উপসর্গ মানে আমাদের ব্যাকরণের কোন ইসের বিপরীত প্রক্রিয়া, শব্দ গঠনের বিপরীত প্রক্রিয়া, উপসর্গ কিসের বিপরীত প্রক্রিয়া, যদি আপনাকে এরকম প্রশ্ন করা হয়, তখন আপনি বলবেন যে প্রত্যয়ের বিপরীত প্রক্রিয়া। প্রত্যয় বিপরীত কেন? কারণ প্রত্যয়গুলো দেখছেন, এই যে দেখেন আল, আ, তারপরে উয়া, এগুলো পরে যুক্ত হচ্ছে আর উপসর্গগুলো আগে যুক্ত হচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের আরো কিছু জিনিস জানা লাগবে। দেখেন, উপসর্গ, এই যে উপসর্গকে আমরা বলছি অব্যয় শব্দাংশ। দেখেন, অব্যয় মানে কি?
অব্যয়, অব্যয় মানে যার ব্যয় নাই, ঠিক আছে, যেগুলো কোনো ক্ষেত্রেই চেঞ্জ হয় না, বর্তমান কালে যেমন, অতীতকালেও তেমন, ভবিষ্যৎকালেও তেমন, মানে ক্রিয়ার কাল অনুযায়ী যেগুলো পরিবর্তন হয় না। ছেলেদের ক্ষেত্রেও বলবো উপহার, মেয়েদের ক্ষেত্রেও বলবো উপহার, ঠিক আছে, আপনি এক ছেলেকে উপহার দিলেও উপহার হয়, মেয়েকে দিলেও উপহার হয়, ঠিক আছে, অন্য কাউকে দিলেও উপহার হয়, ঠিক আছে, একজন ছেলে যদি খায় সেটাও আহার, একজন মেয়ে খেলেও সেটাই আহার। আমি বলতে চাচ্ছি যে অব্যয় শব্দাংশ কখনো চেঞ্জ হবে না, মানে এটা এই অংশটুকু চেঞ্জ হবে না, মানে এটা অব্যয়। অব্যয় যার কোনো ব্যয় নাই, যার কোনো ক্ষয় নাই, সেটা পুরুষ ভেদে হোক, হ্যাঁ মানে বা লিঙ্গান্তর ভেদে হোক, পুরুষ স্ত্রী ভেদে হোক, বা সেটা ক্রিয়ার কাল ভেদে হোক, বা সেটা আরো কি বলবো আপনাকে, যে কোনো বেসিসে হোক, সেটা যদি পুরুষ চেঞ্জ করি আমরা, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, হ্যাঁ, বা নাম পুরুষ, এগুলো যদি চেঞ্জ করি তবু এগুলো চেঞ্জ হবে না। তো উপসর্গ আমরা বুঝলাম, উপসর্গ প্রত্যয়ের অপোজিট। এখন আরেকটা জিনিস লাগবে, দেখেন উপসর্গ, আমি যদি আপনাকে শুধু বলি বি, আমি যদি শুধু আপনাকে কি বলি বি, ঠিক আছে, এটার কোনো অর্থ আছে? আমি যদি শুধু আপনাকে বলি প্রো, এটার কোনো অর্থ আছে? আমি যদি শুধু বলি এটার কোনো অর্থ আছে? আমি যদি বলি উপ, এটার কোনো অর্থ আছে? এগুলোর কোনো অর্থ নাই। তাহলে এগুলো হচ্ছে অব্যয় শব্দাংশ। এগুলো প্রথমটা বলেছি আপনাদের কি অব্যয় শব্দাংশ বা শব্দখণ্ডও বলা যায়। শব্দাংশ কেন? কারণ এগুলো একটা শব্দ না, এগুলো কোনো শব্দ না, এগুলো শব্দের অংশ। অব্যয় শব্দাংশ। আর উপসর্গ কোথায় বসে? আর একটা কথা বলতে পারেন যে উপসর্গ পূর্বে বসে। উপসর্গ কোথায় বসে বলেন? পূর্বে বসে। তো আমি আরেকটা যেই জিনিসটা বুঝাচ্ছিলাম, এগুলো দেখেন কোনো অর্থ নাই, এগুলোর কোনো অর্থ নাই। তাহলে আমরা আরেকটা বলবো যে অর্থবাচকতা নেই। কি নেই? অর্থবাচকতা নেই, অর্থবাচকতা নেই। উপসর্গের কি নেই? অর্থবাচকতা নেই। কিন্তু এই যে ভিন্ন শব্দের সাথে একে বলা যায় অক্সিজেন। অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলাতে পারে। উপসর্গ সিমিলারলি সে নিজে কোনো শব্দ না, কিন্তু সে নতুন শব্দ সৃজন করতে পারে, শব্দের সংকোচন ঘটাতে পারে, শব্দের কি সম্প্রসারণ ঘটাতে পারে, এবং অর্থ পাল্টে দিতে পারে, তাই না? তো দেখেন পূর্বে বসে, অর্থবাচকতা নেই। এই যে নতুন নতুন শব্দ তৈরি করতে পারছে, ঠিক আছে, উপসর্গ নতুন নতুন। হার শব্দটার সাথে এই যে বি যুক্ত করে বিহার, ভ্রমণ, এরকম কিছু একটা শব্দ হয়ে গেল, যেটার অর্থ ভ্রমণ, তাই না? উপহার, যেটার অর্থ গিফট বলি আমরা ইংরেজিতে যেটাকে, ঠিক আছে। প্রহার মানে যেটাকে মারামারি করা, এরকম বোঝায়, কাউকে মারা, হ্যাঁ, কাউকে পানিশমেন্ট দেওয়া, এরকম। তো নতুন শব্দ তৈরি করতে পারে। এই ব্যাপারটাকে বলে যে অর্থদ্বৈতকতা। কি বলে? অর্থদ্বৈতকতা। তো উপসর্গের অর্থবাচকতা নেই, কি আছে? অর্থদ্বৈতকতা আছে। এই ব্যাপারগুলো ক্লিয়ার কি ক্লিয়ার না? আর উপসর্গ কি করতে পারে? এই যে দেখেন শব্দের অর্থের পরিবর্তন করতে পারে, হ্যাঁ, শব্দের অর্থের কি করতে পারে? সম্প্রসারণ ঘটাতে পারে, সংকোচন ঘটাতে পারে, শব্দের অর্থের প্রসার ঘটাতে পারে আলটিমেটলি, ঠিক আছে। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম যে উপসর্গ অব্যয় সূচক শব্দাংশ। অব্যয় কেন? লাস্ট আরেকবার বলবো, কারণ উপসর্গের কখনো কোনো ব্যয় নাই। এই বিটার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, এই উপটার কোনো চেঞ্জ হবে না, এই শব্দে এই আয়ের কোনো চেঞ্জ হবে না। কি ভেদে চেঞ্জ হবে না? সেটা লিঙ্গান্তর ভেদে বা পুরুষ স্ত্রী ভেদে চেঞ্জ হবে না, ক্রিয়ার কাল ভেদে চেঞ্জ হবে না, ঠিক আছে। পুরুষ ভেদে বলতে পারেন উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ ভেদে চেঞ্জ হবে না, ঠিক আছে, কোনোভাবেই চেঞ্জ হবে না। বা বচন ভেদে চেঞ্জ হবে না, কোনোভাবেই চেঞ্জ হবে না এগুলো। তার জন্য এগুলো অব্যয়, যার ব্যয় নাই, ক্ষয় নাই। তাই এগুলো অব্যয় সূচক শব্দাংশ। পূর্বে বসে। পূর্বে বসে মানে ওই যে বললাম যে প্রত্যয়ের অপোজিট আগে বসবে, ঠিক আছে। তারপর আর একটা কি বললাম? অর্থবাচকতা নেই, অর্থদ্বৈতকতা আছে। মানে সে নিজে অর্থ প্রকাশ করতে পারে না। ওই যে বললাম অক্সিজেন, সে নিজে কি করতে পারে না, জ্বলে না, কিন্তু অন্যকে জ্বালায় অক্সিজেন, তাই না? আপনারা পড়েছেন না? তো সিমিলারলি উপসর্গ নিজের কোনো কি অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্বৈতকতা আছে, মানে অন্য শব্দের সাথে বসে নতুন নতুন অর্থ দিতে পারে। এই ব্যাপারগুলো কি ক্লিয়ার? আমি যেগুলো যেগুলো পড়ালাম একটু বলে দেন। এই ব্যাপারগুলো কি ক্লিয়ার? যা যা পড়িয়েছি তা কি ক্লিয়ার? মিনহাজ ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে। ওবায়দুল ইসলাম, ইনবক্স করতে হবে অনলাইন কোর্সের ব্যাপারে জানতে হলে। আচ্ছা, যাই হোক, তো ঠিক আছে, আমরা পরের অংশে চলে যাই। এই ব্যাপারগুলো আমরা দেখলাম উপসর্গের ব্যাপারে। আশা করছি আমি প্রথমে যে অংশগুলো পড়ালাম আপনাদেরকে সেই অংশগুলো ক্লিয়ার, ঠিক আছে। তবু আমি আরেকবার এখানে একটু ব্যাখ্যা করব। দেখেন আমি এগুলো বুঝিয়ে দিয়েছি অলরেডি। অব্যয় সূচক শব্দাংশ। অব্যয় কেন বলছি? যার কোনো ব্যয় থাকে না। এই আমরা উপসর্গ প্র, পরা, অপসম নিয়ে যে তৎসম বা সংস্কৃতর গুলো বলি, বা আমরা বাংলা উপসর্গের কথা বলি, অঘাওয়াজ, অনা, আর, আন, আব, ইতি, উন, উনা, কদ, গুনি, পাতি, বিভর, রাম, সসা, সুহা। এগুলো এই এমন অব্যয় সূচক শব্দাংশ যেগুলোর কোনো চেঞ্জ হবে না, যেগুলো আলটিমেটলি সব সময় একই থাকবে, ঠিক আছে। আর পূর্বে বসে বা আগে বসে এটা তো আপনারা জানেনই। অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্বৈতকতা আছে, এটা আপনাকে দেখালাম। আমি যদি শুধু বি বলি, শুধু প্রো বলি, শুধু নিম বলি, শুধু কার বলি, এগুলোর কোনো অর্থ কি হয় না। শুধু হর বলি, এগুলোর কোনো কি নাই, অর্থ নাই। তো উপসর্গগুলোর অর্থ নেই। কিন্তু আমি যদি বলি হর রোজ, হর হামেশা,
এরকম বলি যে আমাদের যে হিন্দি উপসর্গ সেটার কথা বলছি, তাহলে নতুন নতুন অর্থ পাচ্ছি। তাই বলছে অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্বৈতকতা আছে। পূর্বে বসে দুই রকম হয়ে গেছে। আসলে এটা এরকম হবে যে অর্থের সংকোচন ঘটায়, সংকোচন ঘটায় বা প্রসার ঘটাতে পারে, অর্থের প্রসার ঘটাতে পারে, বা অর্থের পরিবর্তনও ঘটিয়ে দেয় অনেক সময়, অর্থের পরিবর্তনও করে দেয় অনেক সময়। আমরা দেখবো এগুলো ডিটেলস। দেখেন, আমি মনে করেন বললাম নেতা, নেতা, বুঝেন ব্যাপারটা। আর বলে দিলাম কি পাতি নেতা, আমি বললাম পাতি নেতা, তার মানে কি অত বড় নেতাও হতে পেরেছে? না, অত বড় নেতা হতে পারেনি, সহমত ভাই পর্যন্তই আছে, ঠিক আছে। তো পাতি নেতা মানে বুঝতেই পারছেন যে পাতি নেতা মানে সে খুব একটা বড় নেতা না, ঠিক আছে, তাই না? তো আমি দেখেন বললাম মহল, তো দেখেন অর্থটাকে একটু কি, নেতা বললে একটু ভালো ভাব আসছিল না, বা আরে বাবা নেতা, আর বাবা সে আলাদা একটা ব্যাপার স্যাপার, তাই না? কিন্তু কেমন নেতা? পাতি নেতা। পাতি নেতা বললে নেতার আর মান ইজ্জত থাকলো না। দা, ঠিক আছে, দা শব্দটা আমি বললাম, ঠিক আছে। কিন্তু আমি যদি বলে দিই রাম দা, ঠিক আছে, তো রাম দা, তাহলে তো ওই যে পাতি বিভর রাম শশা সুহা, রাম উপসর্গ আছে, রামটা হচ্ছে এখানে উপসর্গ, রাম এখানে ওই যে শ্রীরাম না, ঠিক আছে, এই রাম হচ্ছে উপসর্গ। প্রভু শ্রীরামের কি আছে? অর্থ আছে, কিন্তু এই রামের কোনো কি অর্থ আছে? নেই। তো রামদা, ঠিক আছে, তো এই রামটা কি এখানে উপসর্গ, ঠিক আছে। তো রামদা, দা বললে একটু ছোটখাটো দা বুঝাচ্ছে, কিন্তু রামদা মানে বুঝতেই পারছেন বিশাল ব্যাপার স্যাপার। তো এবার অর্থটাকে কি করলো? আরো বিস্তৃত করলো, আরো গাম্ভীর্যপূর্ণ করলো, তাই না? সেম ভাবে রামদা না হয়ে রাম ছাগল হতে পারতো, ছাগল মানে নর্মাল ছাগল, আর রাম ছাগল মানে তো বুঝতে পারছেন একটু বড় সড়ো সাইজের ছাগল, একটু উৎকৃষ্ট মানের ছাগল, এরকম। তো এই যে উপসর্গ দেখতেই পাচ্ছেন যে অর্থটাকে কি করতে পারছে বিভিন্ন ভাবে, সেটাকে সংকোচনও ঘটাতে পারছে বা সেটার প্রসারণও ঘটাতে পারছে। এই ব্যাপারগুলো ক্লিয়ার কিনা আপনাদের কাছে বলেন? এই ব্যাপারগুলো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মৌসুমী হাসান। আচ্ছা, যাই হোক, আমাদের অনুপ দাস বলছে হ্যাঁ ক্লিয়ার। সবাইকে ধন্যবাদ। এই অংশটুকু আমরা আশা করছি বুঝেছি। তো এই অংশগুলো বুঝলে আমাদের হবে, এই যে বৈশিষ্ট্যগুলো ছিল, বৈশিষ্ট্যগুলো আমি বুঝিয়ে দিয়েছি, আগেও বুঝালাম, আরেকবার আপনাদেরকে বুঝালাম। দেখেন, উপসর্গের প্রকার ভেদ আমরা আলোচনা করবো, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, আমরা নেক্সট দিন প্রশ্ন সলভ করবো, তখন দেখবেন। আজকে আপনাদের বেসিক A to Z ক্লিয়ার করার আমি চেষ্টা করব। দেখেন, উপসর্গের প্রকার ভেদ, উপসর্গ আমাদের প্রধানত 3 প্রকার বলবো। কত প্রকার বলেন? 3 প্রকার। একটাকে আমরা বলবো তৎসম বা সংস্কৃত উপসর্গ। কি বলবো? তৎসম বা সংস্কৃত উপসর্গ, তাই না? তৎসম বা সংস্কৃত উপসর্গ বলবো। আর একটা আমরা কি বলবো বলেন? আর একটা আমরা বলবো ওই যে দেশি উপসর্গ বলবো, এবং আরেকটা কি বলবো আমরা? যে বিদেশি উপসর্গ বলবো। তৎসম উপসর্গ যে এটা আছে 21টা আছে, বলেন তৎসম উপসর্গ 21টা না, দুঃখিত 20টা। আমাদের এই বাংলা উপসর্গগুলো হচ্ছে আমাদের 21টা। তো তৎসম উপসর্গ 20টা কে কে পারেন? প্র, পর, অপশমনী, অব, অনুনি, দুর্বি, অধিসু, উৎপরিপতি, অতি, অভি, উপি, উপ, আ। এই 20টা উপসর্গ কে কে পারেন একটু দেখি হাত। যে পারেন না তাদেরকে আর কি মুখস্থ করতে বলবো আমরা, বলেন। এই তৎসম যে উপসর্গ আছে, এই উপসর্গগুলো আপনারা কে পারেন বলেন? তৎসম উপসর্গ কে কে পারেন বলেন? স্যার কেমন আছেন? হ্যাঁ শাকিল, আমি ভালো আছি। শাকিল প্রিয় ভাজন, আপনি কেমন আছেন? আচ্ছা, তো খাঁটি বাংলাতে শ্রাবণী মণ্ডল, খাঁটি বাংলাতে ক্ষয়ে চন্দ্রবিন্দু দিবেন, ঠিক আছে? খাঁটি বাংলাতে ক্ষয়ে কি দিবেন? চন্দ্রবিন্দু দিবেন। খাঁটি বাংলা উপসর্গ, ঠিক আছে? খাঁটি বাংলা হচ্ছে, আমরা বাংলা ভাষা 21শে ফেব্রুয়ারি বলি না? 21শে ফেব্রুয়ারিতে আমরা বাংলা ভাষার মর্যাদা ফিরে পেয়েছি, হ্যাঁ, রাষ্ট্রভাষা হিসেবে, তাই না? তো এটা হচ্ছে আমাদের কি বাংলা উপসর্গ। আমরা খাঁটি বাংলা উপসর্গ আমরা মনে রাখবো যে 21টা, ঠিক আছে? খাঁটিতে চন্দ্রবিন্দু দিবেন। আচ্ছা, তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টা। কার কার মুখস্থ আছে একটু কমেন্ট করে জানান। প্র, পর, অপশমনী, অব, অনুনি, দুর্বি, অধিসু, উৎপরিপতি, অতি, অভি, অপি, উপ, আ, এরকম। তারপরে আবার খাঁটি বাংলা উপসর্গ যেই 21টা আছে, অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, উনাকত, কুনি, পাতি, বিভর, রং, শশা, সুহা আছে না 21টা উপসর্গ? তো 21টা উপসর্গ কে কে পারেন বলেন তো? এগুলো লেখার মিস্টেক হয়েছে, কোনো প্রবলেম নাই, সরি বলা লাগবে না, আমরা তো শিখছি, তাই না শ্রাবণী? একটু ভুল হবে, ভুল থেকেই তো ফুল ফুটবে, তাই না? হ্যাঁ, আমি প্রতিনিয়ত ক্লাস নেওয়ার চেষ্টা করবো। অনেক ঘোষ, ঠিক আছে। শ্রাবণী মণ্ডল বলছে মুখস্থ, খুবই ভালো শ্রাবণী মণ্ডল। তো আমি এগুলো আর লেখে আমি টাইম ওয়েস্ট করবো না, ঠিক আছে? এভাবে আপনারা বলার চেষ্টা করবেন আমার মতো করে, বা আপনি অন্য সিকোয়েন্সে মনে রাখতে পারেন। আমি এটা কিভাবে মনে রাখি? প্র, পর, অপশমনী, অব, অনুনি, দুর্বি, অধিসু, উৎপরিপতি, অতি, অভি, উপ, আ। আর খাঁটি বাংলাটা কি বলবেন? অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, উনাকত, কুনি, পাতি, বিভর, রাম, শশা, সুহা। এগুলো বাদে বিদেশি উপসর্গ আছে। বিদেশির মধ্যে আমরা পাবো, বিদেশি উপসর্গ আছে। বিদেশির মধ্যে আবার বিদেশিরও আবার ভাগ আছে। বিদেশির ভাগ, এর মধ্যে আপনি পাবেন আরবি পাবেন, এর মধ্যে আপনি ফার্সি পাবেন,
ঠিক আছে, এর মধ্যে ফার্সি পাবেন, এর মধ্যে আপনি পাবেন হিন্দি বা উর্দু, একই জিনিস, যেটা হিন্দি সেটাই উর্দু উপসর্গের ক্ষেত্রে মনে রাখবেন। তো আরবি, ফার্সি, হিন্দি এবং আরেকটা আছে ইংরেজি উপসর্গ। তাহলে বিদেশি উপসর্গ আবার কত প্রকার? 4 প্রকার। বিদেশি উপসর্গ কত প্রকার? 4 প্রকার। আমাদের বাংলা ভাষায় বিদেশি উপসর্গ 4 প্রকার মনে রাখবেন। তৎসম বা সংস্কৃত 20টা। কে কে পারে? মুখস্থ আছে। মৌসুমী হাসান বলছেন, ধন্যবাদ আপনাকে। দিদিকে নোয়াখালী বা চাটগাইয়া, দিদি কি নোয়াখালী? দিদি নোয়াখালী না চাটগাইয়া হোক, সেটা দিদিকে প্রশ্ন করেন। যাই হোক, তো ঠিক আছে, কোন দিদি যেন কমেন্ট করছে তারা আর কি করছে, তারা কথা বলার চেষ্টা করছে। তো যাই হোক, এই উপসর্গগুলো আছে। আরবি উপসর্গ আছে 4টাও বলে কোনো কোনো বই, কোনো কোনো বই আবার 6টা আছে। আপনারা 6টাই মনে রাখবেন। যে খয়ের বাজে আম খাইছিলে, খয়ের বাজে আম খাইছিলে। আপনি এটাকে আরেকটু মডিফাই করে বলবেন খয়ের বাজে গরল আম খাইসনে। গরল থেকে আপনি, গরল মানে বিষ বা বিষাক্ত। খয়ের তুই বাজে, এখান থেকে শুধু গড় মনে রাখবেন। খয়ের, খয়ের একটা, বাজে একটা, গড় একটা, খাস একটা, আর লা, হ্যাঁ খাইসলে, হ্যাঁ তো লাও একটা। তো এরকম ফার্সি আরবি উপসর্গ 6টা আছে মোট। কয়টা? খয়ের বাজে গরল কি আম খাইসলে, লে লে, এই যে লা লা আর কি, লা লাটা আসলে না অর্থে ব্যবহার হয়। আমরা উপসর্গ, ফার্সি উপসর্গ আর দুঃখিত আরবি উপসর্গ পড়বো তখন এগুলো পারবেন। আর ফার্সি উপসর্গ আছে 10টা। ঠিক আছে, এই যে নিম, ফি, তারপরে কি বে, ব, কার, দর, হ্যাঁ বদ, না, এই যে এরকম কয়টা উপসর্গ আছে? ফার্সি উপসর্গ 10টা আছে। আর হিন্দি বা উর্দু উপসর্গ মাত্র একটা, সেটা হচ্ছে কি বলেন? সেটা হচ্ছে হর। ইংরেজি উপসর্গ 4টাও বলে, 6টাও বলে, কেউ কেউ 4টা বলে। ওই যে হেড, সাব, ফুল, হাফ, এগুলো আছে। কোথাও কোথাও আবার ডবল, এই উপসর্গটাও পাওয়া যায়, ডবল বা প্রো, এই উপসর্গটাও পাওয়া যায় ইংরেজি উপসর্গ হিসেবে। তবে 4টাই আপনারা মনে রাখবেন। তো এগুলো আমরা পড়লাম। এগুলো পড়ার পর উপসর্গের প্রকার ভেদে দেখেন, এগুলো আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। উপসর্গ 3 প্রকার। 3 প্রকার কি? এই যে সংস্কৃত উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, এগুলো 20টা। এটা 21টা। কিভাবে মনে রাখবেন? অনেক সময় বলে পরীক্ষাতে প্রশ্ন আসে যে আমাদের এই উপসর্গ কয়টা, মানে আমাদের সংস্কৃত উপসর্গ কয়টা, বা এই যে এরকম না বলে বলতে পারে খাঁটি বাংলা উপসর্গ কয়টা, এটাও প্রশ্ন করতে পারে। তো ওই যে বাংলা ভাষার সাথে রিলেট করবেন, 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার সাথে সম্পৃক্ত, তাই খাঁটি বাংলা উপসর্গ কয়টা? 21টা, আর বাকিটা হচ্ছে 20টা। ঠিক আছে, তো এগুলো আমি অলরেডি একবার বলে দিয়েছি। তো এখানে স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এই স্লাইডের এই উপসর্গগুলো একটু আপনারা মনে রাখবেন। ঠিক আছে, তো এই তো ছিল আমাদের কথা। এগুলো নিয়ে আর কিছু বলার দরকার নাই। তবে এই যে এখানে একটু ঝামেলা আছে, এটা একটু দেখে নিয়েন। হ্যাঁ, তো এই উপসর্গগুলো যে উন, উনা, এই দুইটা একই কথা। আবার অন বা অনা, এই দুটাও কি একই উপসর্গ। ঠিক আছে, উন উপসর্গেরই আর একটা রূপ হচ্ছে উনা, অন উপসর্গেরই আর একটা রূপ হচ্ছে অনা। ঠিক আছে, তো এগুলো একটু আপনারা মনে রাখবেন। যাই হোক, তো আমরা দেখেন উপসর্গের প্রকারভেদ, উপসর্গ আমরা এই যে এগুলো পড়েছি, কিন্তু তার মধ্যে দেখেন কমন কে কে আছে। দেখেন আশু, বিনি কমন আছে। এখন আশু, বিনি কমন আছে, এই জিনিসটা দেখেন। আশু, বিনি সংস্কৃত উপসর্গের সাথেও আছে। আশু, বিনি কি উপসর্গের সাথেও আছে বলেন? আমাদের বাংলা উপসর্গের সাথেও আছে। তাহলে আশু, বিনি কয় জায়গায় আছে বলেন? একটু বলে দেন, আশু, বিনি কয় জায়গায় আছে? আমাদের 2 জায়গাতেই কিন্তু আশু, বিনি কমন। আশু, বিনি কোথায় কোথায় কমন? আশু, বিনি আমাদের এই যে সংস্কৃত উপসর্গেও আশু, বিনি কমন, আর আমাদের কি এই যে খাঁটি বাংলা উপসর্গেও আশু, বিনি কমন। এখন আমরা কখন, আপনাকে কিন্তু এই প্রশ্নটা করবে যে নিচের কোনটি কি, নিচের কোনটি কি উপসর্গ বলেন? সংস্কৃত উপসর্গ। তখন আপনি এগুলো মনে রাখবেন, প্রপর, অপসমনী, এগুলো মনে রাখবেন। নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ, তো তখন আপনি অ, ঘ, অনা, আর, আন, এগুলো মনে রাখবেন। ঠিক আছে, কিন্তু আপনাকে কখনো প্রশ্ন কিন্তু এরকম দিবে না যে নি উপসর্গটা কি, কোন ধরনের উপসর্গ, এরকম প্রশ্ন করবে না। কারণ এরকম প্রশ্ন করলে অপশনে কিন্তু 2টাই থাকা লাগবে। নি উপসর্গটা কিন্তু এখানেও আছে, মানে সংস্কৃত উপসর্গেও আছে। নি উপসর্গটা আমাদের কোথায় আছে বলেন? খাঁটি বাংলা উপসর্গেও আছে। আপনাকে কখনো প্রশ্ন করবে না যে বি উপসর্গটা কোথায়, করলে আবার 2টাই উত্তর হবে। ঠিক আছে, করতে পারে। বি উপসর্গ আশু, বিনি কোথায় কোথায় আছে বলেন? এই যে আ এখানেও আছে, আ এখানেও আছে। এই যে সু এখানেও আছে, সু এখানেও আছে। এখন আপনারা বলবেন যে কখন সংস্কৃত হবে, কখন খাঁটি বাংলা উপসর্গ হবে আশু, বিনিটা। আমি আপনাদেরকে বুঝাই। যদি শব্দটা, আমরা তো দেখলাম একটা শব্দের সাথে কি হয়, শব্দের সাথে উপসর্গগুলো যুক্ত হয়। শব্দ বা একটা কৃদন্ত কি যে পদ, তার সাথে আমাদের উপসর্গগুলো যুক্ত হবে। কৃদন্ত শব্দ, তার সাথে কি হবে? এই যে শব্দ, এই শব্দের সাথে উপসর্গ যুক্ত হবে, উপসর্গ যুক্ত হবে। আপনারা শব্দ প্রকরণ পড়েছেন তো? শব্দ প্রকরণ, তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি, বিদেশি, উৎস অনুসারে যে প্রকারভেদগুলো, সেটা তো পড়েছেন। তো আপনারা একটা শব্দটাও ফাইন্ড আউট করতে পারেন, যেহেতু ওটা পড়েছেন আপনারা। শব্দটা তৎসম নাকি তৎসম না, সেটা তো আপনারা বের করতে পারবেন। তৎসমের আর একটা নাম কি? সংস্কৃত, তাই না? যদি সেই শব্দটা সংস্কৃত হয়, সেই শব্দটা যদি সংস্কৃত হয়,
যদি সেই শব্দটা সংস্কৃত হয় তাহলে এই উপসর্গটা হবে সংস্কৃত। ব্যাপারটা বুঝেন। আর যদি এই শব্দটা যদি এই সংস্কৃত না হয়ে সেই শব্দটা যদি খাঁটি বাংলা শব্দ হয় তাহলে উপসর্গও হবে খাঁটি বাংলা। অনেকটা বুঝলেন না হয়তো, হ্যাঁ আমি বুঝাবো, আরো বুঝাবো। দেখেন, আর এগুলো আমি আশুবিনি নিয়ে বিস্তর আলোচনা হবে আজকে। এই প্রবলেম, আশুবিনির প্রবলেম আর থাকবে না, ঠিক আছে? তো দেখেন, আমি বলছি মূল শব্দটা যদি তৎসম বা সংস্কৃত শব্দ হয় তাহলে এর সামনে যদি আ যুক্ত হয় তাহলে সেই আটা হয়ে যাবে কি আ? বলেন, সেই আ কোন উপসর্গ হবে? উপসর্গ হবে সংস্কৃত উপসর্গ, ঠিক আছে? আর যদি এই এই শব্দটা যদি বাংলা একটা শব্দ হয়, খাঁটি বাংলা শব্দ হয়, তাহলে এই উপসর্গটা আবার খাঁটি বাংলা উপসর্গ হয়ে যাবে তখন, ঠিক আছে? তো আমরা এরকম বেশ কিছু উদাহরণ আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখেন, আশুবিনি দিয়ে প্রথমে আ দিয়ে যেই শব্দগুলো পরীক্ষাতে আসে বা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমি আর আপনারা আমার সাথে সাথে কমেন্ট করে করে উত্তর করার চেষ্টা করবেন। আমাদের সাথে কে কে আছে? স্মৃতি আছে, রূপসানা আছে, সিনথিয়া বিন রিমি আছে, জিহান মাহমুদ আছে, মনিরা মনি আছে, সাথী আছে, জাকিয়া সুলতানা আছে, এনামুল হক তুহিন আছে, অনেকে আছে আমাদের সাথে। তো আমি দেখেন, আপনি এই যে সবগুলো আ, এখন এই আমরা তো আ দেখলাম ভাই, আমরা আয়ে ফিরে যাই। আমরা তো আ দেখলাম দুই জায়গাতে আছে, দেখেন দেখেন আ দুই জায়গাতে আছে না? আ এখানেও আছে, আ এখানেও আছে। তো আমাদের এই শব্দগুলো এখন করতে বলবে। আমাদের এই শব্দগুলো করতে বললে আমরা এই আ গুলোকে সংস্কৃত উপসর্গ বলবো নাকি খাঁটি বাংলা উপসর্গ বলবো, এটা আমাদের একটু কনফিউশনের ব্যাপার হবে, বা এটাতে আমাদের পরীক্ষাতে এটাতে আমরা কি ধরা খাবো এখানে। কিন্তু আমি যেভাবে বলি সেভাবে মনে রাখবেন। দেখেন, আমরা নত্ব সত্যবিধান পড়েছিলাম। নত্ব সত্যবিধানে আমরা কি পড়েছিলাম? নত্ব মূর্ধন্য হয় কোন শব্দে? তৎসম শব্দে বা সংস্কৃত শব্দে। তো এই শব্দে দেখেন মূর্ধন্য ন আছে। এই শব্দে কি আছে রে ভাই? মূর্ধন্য ন আছে। তাহলে এই শব্দে যেহেতু মূর্ধন্য আছে, এই যে মূর্ধন্য আছে, তাহলে এই শব্দটা তৎসম বা সংস্কৃত শব্দ। এই শব্দটা তৎসম বা সংস্কৃত শব্দ, ঠিক আছে? তাহলে এই আটা একটা সংস্কৃত কি শব্দের সাথে বসেছে। এটা একটা কার সাথে বসেছে বলেন? একটা সংস্কৃত শব্দের সাথে বসেছে। তাহলে এই আটা হয়ে যাবে সংস্কৃত উপসর্গ। কি হয়ে যাবে বলেন? সংস্কৃত উপসর্গ হয়ে যাবে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? এই আটা সংস্কৃত কি একটা ইসের সাথে বসেছে, এই আটা সংস্কৃত একটা শব্দের সাথে বসেছে, তাহলে এই আটা হয়ে যাবে সংস্কৃত উপসর্গ। এবার দেখেন, আর রক্ত, এই যে যুক্ত বর্ণ আছে, যুক্ত বর্ণও থাকে আমরা জানি যে কি সংস্কৃত শব্দে, তাই না? তাহলে এটুকুও একটা সংস্কৃত শব্দ, এটুকুও একটা সংস্কৃত শব্দ। তাহলে এই উপসর্গটাও কি হয়ে যাবে বলেন? সংস্কৃত হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না বলেন? আবার আমরা এখানে বললাম যে মূর্ধন্য থাকলে সেটা সংস্কৃত শব্দ হয়। তাহলে কণ্ঠ শব্দটা আপনি ওই যে নত্ব সত্যবিধানের সাথে একটু রিলেট করার চেষ্টা করেন, যে ট বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য হয় তৎসম বা সংস্কৃত শব্দে। তো এখানে মূর্ধন্য হয়েছে, আর এই যে ট বর্গীয় বর্ণ ঠ আছে, তাহলে এটা একটা তৎসম বা সংস্কৃত শব্দ। তাহলে এই শব্দটা একটা তৎসম শব্দ, এই শব্দটা একটা তৎসম শব্দ। তো তৎসম শব্দের সাথে যেই আটা বসবে সেটাও একটা তৎসম বা কি সংস্কৃত কি একটা উপসর্গ। তাহলে এটা হচ্ছে আমাদের সেই যে সংস্কৃত উপসর্গ আমরা 20টা পড়লাম, সেই 20টার মধ্যে এই আটা ছিল, হ্যাঁ, আশুবিনি নিয়ে। তো এই আগুলো, যে আগুলো আমি আইডেন্টিফাই করলাম, সেগুলো হচ্ছে আমাদের কোন আ বলেন? সেই আগুলো হচ্ছে আমাদের এই সংস্কৃত আ উপসর্গ। ব্যাপারটা কি ধরা গেল বলেন? ব্যাপারটা কি বুঝতে? আচ্ছা, মনিরামণি বুঝতে পারছি না, অনেক তাড়াতাড়ি বলছেন। আচ্ছা, আমাদের উম্মে হালিমা আরেন বলছে ক্লিয়ার, মাহাদি বলছে ক্লিয়ার, মৌসুমী তাবাসসুম বলছে ক্লিয়ার, কিন্তু আমাদের মগামণি বুঝতে পারছে না। আমাদের অনেক বড় টপিক তো, তাই আমরা একটু বেশি আগাচ্ছি। মনি, লাস্ট একবার বলছি, এখানে যুক্ত বর্ণ আছে, যুক্ত বর্ণ থাকে যে কয়েত, বিশেষ করে এগুলো থাকে সংস্কৃত শব্দে। তো এই অংশটুকু সংস্কৃত, ঠিক আছে? তাহলে আমাদের কি এই এই আটাও তাহলে সংস্কৃত হবে। সংস্কৃতর সাথে সংস্কৃত হয়, বলেন কার সাথে কে হয়? যার সাথে যার লেনা দেনা। তো সংস্কৃতের সাথে সংস্কৃতের লেনা দেনা হবে। এই রক্তটুকু যেহেতু সংস্কৃত, তাহলে এই আটাও কি হবে? সংস্কৃত কি হবে? উপসর্গ হবে। মরণ যেহেতু সংস্কৃত, মরণ সংস্কৃত না, এই যে মূর্ধন্য আছে, মূর্ধন্য তো হয় কিসে? তৎসম শব্দে, তৎসম বা সংস্কৃত শব্দে। তো এই অংশটুকু সংস্কৃত, তাহলে এই আটাও কি হবে? সংস্কৃত হবে। সোজা হিসাব, সংস্কৃতর সাথে সংস্কৃত বসে। তো আমি যেহেতু আইডেন্টিফাই করে ফেলতে পারছি যে এটা সংস্কৃত, কিভাবে আইডেন্টিফাই করলেন স্যার? এই যে মূর্ধন্য আছে স্যার, মূর্ধন্য থাকে কি তৎসম শব্দে বা সংস্কৃত শব্দে, তাহলে এই আটাও কি হবে? এই আটাও হবে কি আমাদের এই সংস্কৃত কি উপসর্গ। সেম ভাবে দেখেন কণ্ঠ, এখানেও একটা মূর্ধন্য আছে, মূর্ধন্য থাকে কোন ইসে বলেন? তৎসম শব্দে মূর্ধন্য থাকে, তাই না? এই যে ট বর্গীয় বর্ণের সাথে। তো ঠিক আছে, তো এখানে এটা একটা তৎসম বা সংস্কৃত শব্দ। তো এর সাথে আমরা কি পাচ্ছি? একটা আ উপসর্গ পাচ্ছি। তাহলে এই আ উপসর্গটুকু যেহেতু তৎসম শব্দের সাথে যুক্ত হয়েছে, তাহলে তৎসমই এটা উপসর্গ হবে।
মূল শব্দটা যেহেতু তৎসম বা সংস্কৃত, তাহলে উপসর্গটাও হয়ে যাবে তৎসম। ঠিক আছে, এখনো ক্লিয়ার না মনি, বোকামণি? আচ্ছা, আমরা আরো পড়বো। আমাদের জাহান বলছে ক্লিয়ার, আমাদের মাহমুদা আক্তার বলছে ক্লিয়ার, সাথী আক্তার বলছে ক্লিয়ার। তো যারা যারা, আমি আরেকটু আসতে বলার চেষ্টা করবো পরের গুলো থেকে, কিন্তু যারা যারা বুঝিনি তারা রেকর্ড ক্লাসটা থেকে যাবে, রেকর্ড ক্লাসটা আরেকবার দেখবো। ঠিক আছে, রেকর্ড ক্লাসটা আরেকবার দেখবো, বারবার দেখবো, দেখতেই থাকবো। ঠিক আছে, বারবার দেখবো, দেখতেই থাকবো। দেখেন এখন আমরা যে ব্যাপারটা দেখবো এখানে, আকারা। আকারা শব্দে দেখেন চন্দ্রবিন্দু আছে। চন্দ্রবিন্দু থাকে আমাদের কোন শব্দে বলেন? চন্দ্রবিন্দু থাকে আমাদের খাঁটি বাংলা শব্দে চন্দ্রবিন্দু থাকে। ঠিক আছে, খাঁটি বাই যে চন্দ্র থেকে যখন চাঁদ হয়ে যায় তখন একটা কি চন্দ্র, তৎসম শব্দ। চন্দ্র হচ্ছে তৎসম শব্দ। এখান থেকে যখন চাঁদ হয়ে গেল, হ্যাঁ, তদ্ভব বা খাঁটি বাংলা হয়ে গেল, তখন এই যে চন্দ্রবিন্দু থাকে আমাদের খাঁটি বাংলা শব্দে বা তদ্ভব শব্দে। তো এখানে যেহেতু চন্দ্রবিন্দু আছে, তার মানে এটা একটা খাঁটি বাংলা শব্দ। তো বাংলা শব্দের সাথে কার মিল হবে? বাংলা শব্দের সাথে এই যে কি খাঁটি বাংলা উপসর্গের মিল হবে। তাহলে এই উপসর্গটাও খাঁটি বাংলা, এই উপসর্গটাও খাঁটি কি বাংলা উপসর্গ। ঠিক আছে, খাঁটি বাংলা উপসর্গ আমরা দেখলাম না 21টা। তো সেই হচ্ছে এই আটা হচ্ছে একটা কি আমাদের, এই আটা হচ্ছে আমাদের একটা কি উপসর্গ বলেন? খাঁটি বাংলা উপসর্গ। যেহেতু একটা কি খাঁটি বাংলা শব্দের সাথে যুক্ত হচ্ছে। খাঁটি বাংলা শব্দ কিভাবে চিনলাম? এই যে কি চন্দ্রবিন্দু আছে। আচালা, আচালা শব্দটা দেখেন, আচালা শব্দটাতে কি মূর্ধন্য আছে, মূর্ধন্য স আছে। সংস্কৃত শব্দ হওয়ার বা তৎসম শব্দ হওয়ার যে ক্রাইটেরিয়া গুলো, এগুলো কোনোটাও কি এর মধ্যে আছে? নাই, কোনোটাও নাই, কোনোটাই নাই এখানে। তাহলে এই আটা আমাদের কি হবে? এই আটাও হবে আমাদের কি খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা কি হবে বলেন? উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ হবে এই আটাও, খাঁটি বাংলা উপসর্গ। আয়ের গুলো বুঝা, একটু আয়ের গুলো বোঝা হয়ে গেলে পরের গুলো দেখবেন একবারে সহজ। ঠিক আছে, আধোয়া দেখেন, আধোয়া, এই যে ধোয়া, এই ধোয়া অংশটুকু যে সংস্কৃত হবে, সংস্কৃত হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলো, সেগুলো কি এর মধ্যে দেখা যাচ্ছে? মূর্ধন্য, মূর্ধন্য স বা যুক্ত বর্ণ, এরকম কি কিছু আছে? এরকম কিছু নাই। তাহলে এই অংশটুকু আমাদের কি বলেন? এই অংশটুকু আমরা এভাবে মনে রাখতে পারি, এই অংশটুকু হচ্ছে আমাদের কি খাঁটি বাংলা বা তদ্ভব শব্দ। খাঁটি বাংলা বা কি বলেন? তদ্ভব শব্দ, খাঁটি বাংলা বা তদ্ভব। তাহলে এইটুকু আমাদের কি খাঁটি বাংলা উপসর্গ। ঠিক আছে, সিমিলারলি আলুনি, আলুনিতেও দেখেন কোনো কি নাই, আলুনিতেও কোনো এই যে হওয়ার মানে তৎসম হওয়ার যে ক্রাইটেরিয়া গুলো আছে, তৎসম শব্দ যে আমরা চিনি, তৎসম বা সংস্কৃত শব্দগুলো চিনি, তার কোনো লক্ষণ নাই। মূর্ধন্য নাই, মূর্ধন্য স নাই, বা অন্য কোনো যুক্ত বর্ণ নাই যে এটাকে আমরা কি বলতে পারবো? তৎসম বা সংস্কৃত বলতে পারবো। তো এই অংশটুকু তৎসম না, তার মানে এই অংশটুকু কি খাঁটি বাংলা। তাহলে এই উপসর্গটাও কি খাঁটি বাংলা উপসর্গ। কার কার ক্ষেত্রে ক্লিয়ার হয়েছে তারা একটু হাত তুলেন, তাহলে পরের গুলো আমি করার আগে আপনাদের করতে হবে। এই যে এখানে আমরা সু দিয়ে যে উপসর্গগুলো করব, সু নিয়ে যে আশু বিনীত আয়ের গুলো দেখলাম, সুয়ের গুলো আমরা দেখবো। যে সু নিয়ে যে উপসর্গগুলো আমরা দেখবো, সেগুলো কিন্তু আমার আগে আগে আপনাদেরকে করতে হবে। ঠিক আছে, আধোয়া খাঁটি বাংলা, হ্যাঁ হাসিব ঠিক আছে, আধোয়া খাঁটি বাংলা, হ্যাঁ ধন্যবাদ। সুমি আলুনি খাঁটি বাংলা, হ্যাঁ সুমি খুবই ভালো, শ্রাবণী খুবই ভালো, আখিনুর খুবই ভালো, আমাদের আনামুল হক ওয়ালাইকুম আসসালাম, আমাদের স্মৃতি বলছে ক্লিয়ার, স্মৃতি ধন্যবাদ, শ্রাবণী মন্ডল বলছে ক্লিয়ার, আমাদের সিনথিয়া বিন রিমি বলছে ক্লিয়ার, খুবই ভালো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার পরে চলে আসি। হ্যাঁ, উপসর্গের প্রকার ভেদে দেখেন, প্রকারভেদ তো না, এখানে আসলে উপসর্গের প্রকারভেদেরই একটা অংশ, কিন্তু এটা আমরা নির্ণয় করবো যে সংস্কৃত নাকি। এই সুনজরটা দেখেন ভাই, সুনজর, এই নজর শব্দটা একটা খাঁটি বাংলা শব্দ, কারণ এখানে মূর্ধন্যও নাই, যুক্ত বর্ণও নাই, ক্ষীয় খও নাই, কিছু নেই। ঠিক আছে, তো এটা আমাদের একটা খাঁটি বাংলা শব্দ। তাহলে এই সু কি হবে? খাঁটি বাংলা উপসর্গ। এই সুটা কোন সু হবে? খাঁটি বাংলা উপসর্গ। আমি খ লিখে রাখলাম, খাঁটি, খাঁটি লিখে রাখলাম, এটা খাঁটি বাংলা। কিন্তু সুপ্রিয় খাঁটি বাংলা হতে পারলো না। কেন সুপ্রিয় খাঁটি বাংলা হতে পারলো না? এই সুটা খাঁটি বাংলা। প্রিয়, প্রিয়তে দেখেন এই যে র ফলা আছে, পয়ের র ফলা, এই র ফলা যুক্ত শব্দগুলো মোরাল্লেস সবই কি তৎসম বা সংস্কৃত শব্দ। তো প্রিয়, প্রিয় একটা হচ্ছে আমাদের কি বলেন? প্রিয় হচ্ছে আমাদের সংস্কৃত শব্দ, প্রিয় হচ্ছে সংস্কৃত শব্দ। তাহলে এই সুটাও কি হবে? সংস্কৃত উপসর্গ, সুটা হবে সংস্কৃত উপসর্গ। প্রিয়টা কেন? সংস্কৃতর সাথে সংস্কৃত, খাঁটি বাংলার সাথে খাঁটি বাংলা, একদম ক্লিয়ার। এটাতে এত জটিল কঠিন করার কিছু আছে? তো প্রিয় আমরা কি করে বুঝলাম? এখানে একটা ফলা আছে, ফলা দেখে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তো সিমিলারলি এখানে দেখেন কাজ, কাজের সাথে কাজটা না মানে সংস্কৃত না, এখানে সংস্কৃত হওয়ার তেমন কোনো লক্ষণও নাই।
আপনি তো আগে লক্ষণগুলো খুঁজবেন, প্লাস লক্ষণগুলো খুঁজে বুঝবেন, প্লাস এই গুরুত্বপূর্ণ শব্দগুলো মুখস্থ করে নেবেন। ঠিক আছে, আমি গুরুত্বপূর্ণ শব্দের লিস্ট দিয়ে দিব। ঠিক আছে, সমস্যা নেই। এই কাজ হচ্ছে আমাদের কি খাঁটি বাংলা। কাজ যেহেতু খাঁটি বাংলা, তাহলে এই উপসর্গও কি হবে বলেন? খাঁটি বাংলা উপসর্গ হবে। উপসর্গ আমাদের কি হবে? খাঁটি বাংলা উপসর্গ হবে। এই সু উপসর্গটা সিমিলারলি সুদিন, এই দিনটা হচ্ছে খাঁটি বাংলা একটা শব্দ, তদ্ভব শব্দ। ঠিক আছে, তাহলে এই সুটা কি হবে আমাদের? এই সুটা হবে খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, তাই না? কিন্তু এই যে এখানে নিপুণ, নিপুণ চলে আসলো, নিপুণে মূর্ধন্য আছে। মূর্ধন্য থাকে কোথায়? সংস্কৃত শব্দে। কি থাকে? সংস্কৃত শব্দে। ঠিক আছে, সংস্কৃত শব্দে। তাহলে সংস্কৃত শব্দের সাথে স এর সাথে কে যুক্ত হয়? স এর সাথে স, তাহলে এই সটাও হয়ে যাবে একটা সংস্কৃত উপসর্গ। এই সটা হয়ে যাবে একটা সংস্কৃত উপসর্গ। ঠিক আছে, সংস্কৃত উপসর্গ। কার কার ক্ষেত্রে ক্লিয়ার হলো একটু বলে দিতে হবে। কার কার ক্লিয়ার হলো বলেন? আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আখিনুর ইসলাম, স্মৃতি, হাফিজা ইসলাম, রনি, এনামুল হক তুহিন, আবু আবু হাসনাত হাসিব, খুবই ভালো। অধরা, খুবই ভালো। ব্যাপারগুলো কি বুঝতে পারছি? সুতীক্ষ্ণ, ওই যে আমরা ক্ষীয় ক্ষীয় দিয়ে যে শব্দগুলো আমরা তৎসম শব্দ পড়ার সময় বা সংস্কৃত শব্দ পড়ার সময় আমরা যেগুলো পড়ি, যে ওই যে যক্ষা, রক্ষা, শিক্ষা, দীক্ষা, তীক্ষ্ণ, এই যে হ্যাঁ চক্ষু, এই যে ক্ষীয়যুক্ত শব্দগুলো কি তৎসম শব্দ। তো এখানে ক্ষীয় যুক্ত যুক্ত বর্ণ আছে। যুক্ত বর্ণ থাকলে এটা কি বলেন? তৎসম বা সংস্কৃত। তৎসমেরই আর একটা নাম সংস্কৃত। তো সংস্কৃতর সাথে কে যুক্ত হবে? এই সুটা তাহলে কি সংস্কৃত, এই সুটা সংস্কৃত। ব্যাপারটা বুঝা গেছে? সুখবর, খবর তো খবরের সাথে কি কোনো এই যে যেই সাইন গুলো বলি, যুক্ত বর্ণ, মূর্ধন্য, মূর্ধন্য স, কিছু কি আছে? এই যে আমরা বললাম ফলা, এই যে ফলা টলা কিছু আছে? রফলা কিছু আছে? কিছু নেই। তাহলে এই সুটা এটা হচ্ছে খাঁটি বাংলা, এটা হচ্ছে খাঁটি বাংলা। ঠিক আছে, আর এই উপসর্গটাও কি হবে? উপসর্গটাও খাঁটি বাংলা উপসর্গ হবে এই সুটা। ব্যাপারগুলো কি বোঝা যাচ্ছে? আমাদের বর্ষা বলছে ক্লিয়ার, ধন্যবাদ বর্ষা। আমাদের তনি মন্ডল বলছে স্যার ক্লিয়ার, ধন্যবাদ। আমাদের জলি বলছে ক্লিয়ার, ইসরাত জাহান জলি, ধন্যবাদ জলি। আচ্ছা, শ্রুমি আক্তার সুবর্ণা, আচ্ছা বলছে ক্লিয়ার। মাহাদি বলছে ক্লিয়ার, হ্যাঁ সুখবর খাঁটি বাংলা, সুমি একটা সুবর্ণা ঠিক বলেছে। তো এগুলো কি বুঝতে পেরেছি? তো আমরা সু দিয়ে পড়লাম, আমরা এবার আরো কি পড়বো? আমরা এবার পড়বো, দেখেন নি দিয়ে পড়বো। নি দিয়ে এগুলো আপনারাই বের করেন, নি দিয়ে আপনারাই বের করবেন। আমি এগুলো একটু এটা কুইজ দিয়ে দিলাম, এটা আপনারা বের করেন। 1 নাম্বার আপনারা বের করেন, ঠিক আছে? 2 নাম্বারও আপনারা বের করবেন, ঠিক আছে? 3 নাম্বারও আপনারা বের করবেন, 4 নাম্বারও আপনারা বের করবেন, আর বাকিগুলো আমি করব। ঠিক আছে, বাকিগুলো আমি করছি। দেখেন নিদারুন, ও এটাও আপনারা বের করেন। 5 নাম্বারটাও আপনারা বের করেন। যাই হোক, দাগ নাম্বার দিয়ে দিয়ে বলবেন যে 1 কি 2 কি, ততক্ষণ আমি এগুলো করি। এখানে দেখেন নিদারুন, এখানে মূর্ধন্য আছে। মূর্ধন্য থাকে কোন শব্দে? তৎসম শব্দে, হ্যাঁ, বা সংস্কৃত শব্দে। তাহলে এই নিদারুনের এইটুকু কি? এইটুকু হচ্ছে সংস্কৃত। তাহলে এই নিটা কি হবে? এই নিটা হবে কি? সংস্কৃত কি উপসর্গ। ব্যাপারটা বোঝা যাচ্ছে? নীলাজ, এখানে কি সংস্কৃত হওয়ার কোনো লক্ষণ আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি না। আমরা তো এইভাবে লক্ষণও দেখবো, কিন্তু কোনোটা আবার অবশ্যই এই যে হ্যাঁ, যেমন মনে করেন এই আমি বললাম আভাস, আভাস শব্দে আ কিন্তু আবার সংস্কৃত। ভাস শব্দটা দেখে তো আসলে বোঝার উপায় নাই। আমি এগুলো ব্যতিক্রমগুলো আলোচনা করব, সমস্যা নাই। তো নীলাজ, দেখেন লাজ শব্দটা একটা কি? খাঁটি বাংলা শব্দ, খাঁটি বাংলা শব্দ, হ্যাঁ খাঁটি বাংলা শব্দ। তাহলে এই নিটাও কি হবে? খাঁটি বাংলা উপসর্গ হবে। কথাটা ক্লিয়ার নাকি ভেজাল হচ্ছে বলেন? কথা কি ক্লিয়ার হচ্ছে নাকি ভেজাল হচ্ছে? আমাদের উত্তরগুলো করতে আছে দেখি। আমাদের অধরাত বলছে 2 খাঁটি বাংলা, এক সংস্কৃত। অধরা শেখ বলে দিয়েছে। অধরাকে ধন্যবাদ সবার আগে আগে উত্তর করার জন্য। অধরা বলছে 1 সংস্কৃত, হ্যাঁ 1-এর এই নিটা সংস্কৃত উপসর্গ। কিভাবে অধরা? কারণ নিবারণ, বারণে মূর্ধন্য আছে। মূর্ধন্যটা কি? সংস্কৃত। মূর্ধন্য থাকে সংস্কৃত শব্দে, তাহলে এই নি উপসর্গটা সংস্কৃত উপসর্গ হবে। অধরা, ধন্যবাদ অধরাকে। আমাদের কে বলছে? মিথুন রয়, মিথুন, হ্যাঁ ধন্যবাদ মিথুন উত্তর করার জন্য। হচ্ছে তানজিনা, হচ্ছে খুবই ভালো। সিনথাই বিন রিমি, রিমি হচ্ছে। মৌসুমি হাসান হচ্ছে, খুবই ভালো। তো ব্যাপারগুলো আশা করছি বুঝতে পারছেন আপনারা। আপনাদের দেখেন আমি আরো কোনটা নিদয়, দয়টুকু কি ভাই? দয়টুকু হচ্ছে আমাদের খাঁটি বাংলা। দয়টুকু হচ্ছে আমাদের কি বলেন? খাঁটি বাংলা। দয়টুকু খাঁটি বাংলা বা তদ্ভব শব্দ, ঠিক আছে, খাঁটি বাংলা। তাহলে এই নিটাও কি হবে? খাঁটি বাংলা উপসর্গ হবে। 3 নাম্বার অনেকে পাচ্ছেন। 3 নাম্বারে যে মূর্ধন্য স, নত্ব বিধানে আপনারা পড়েছেন। মূর্ধন্য স বসে কোথায়? তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য স এর কি ব্যবহারের যে নিয়মটা, সেটাকে আমরা কি সত্য বিধান বলবো, তাই না? তো এখানে মূর্ধন্য স আছে, তৎসম বা সংস্কৃত শব্দে এই মূর্ধন্য স বসে। তাহলে এই অংশটুকু আমাদের কি? সংস্কৃত, ঠিক আছে। তাহলে এইটুকুও কি হবে? সংস্কৃত। এই নিটাও সংস্কৃত হবে। একই নি,
একই নি, কোথাও কোথাও সংস্কৃত, কোথাও কোথাও কি খাঁটি বাংলা। তো আপনাকে এখন মূল শব্দটা বোঝা লাগবে। আমি বলেছি, ওই যে আমি আপনাদের রেফায় বুঝালাম, চন্দ্র থেকে চাঁদ, একইভাবে পঞ্চ থেকে পাঁচ, পাঁচ শব্দে আপনি এই যে চন্দ্রবিন্দু লেখেন না ভাই, পঞ্চটা ছিল আপনার কি শব্দ? পঞ্চটা ছিল আপনার সংস্কৃত শব্দ। ওখান থেকে যখন পাঁচ আনলেন মানে চন্দ্রবিন্দু আনলেন, চন্দ্রবিন্দু বসে কোথায় বলেন? চন্দ্রবিন্দু বসে কোথায়? চন্দ্রবিন্দু বসে কোন শব্দে? চন্দ্রবিন্দু বসে আমাদের খাঁটি বাংলা শব্দে। তো এই অংশটুকু খাঁটি বাংলা, তাহলে এও কি হবে? খাঁটি বাংলা হবে। এও খাঁটি বাংলা উপসর্গ হবে। নিভাজ, ভাজটাতে এভাবে তৎসম হওয়ার কোনো লক্ষণ নাই, তাহলে এটা হচ্ছে আমাদের কি শব্দ? সংস্কৃত ই শব্দ, খাঁটি বাংলা শব্দ। তাহলে এটুকুও কি খাঁটি বাংলা? ব্যাপারটা আশা করছি বুঝতে পারছেন। ঠিক আছে, আমি সবগুলো মনে হয় ব্যাখ্যা করেছি, নাকি কোনোটা করিনি? যাই হোক, এগুলো ডান সবাই। এবার আপনারা লাস্ট একবার বি বি আশু বি নি, হ্যাঁ আমরা সবগুলো দেখে ফেলেছি, বি দেখিনি। বিভুই আপনারা নির্ণয় করবেন, বিভুই এটা আপনারা নির্ণয় করবেন। আচ্ছা, আমি এভাবে দিব না, 1 নাম্বার এটা আপনারা নির্ণয় করবেন। আরেকটা কোনটা দিব? 1 আর 2 আপনারা নির্ণয় করেন, ঠিক আছে? 1 আর 2 দেখেন বিকাল, এখানে এই কাল শব্দে ওই দুটো আপনারা নির্ণয় করতে থাকেন। 1 আর 2 তো আগে দিয়েছিলাম, হ্যাঁ এখানে আমি দিয়ে দিলাম 7 আর 12, 7 আর 12 আপনারা নির্ণয় করেন, 1 2 না, সরি 7 12, ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে বিকাল, এই কাল শব্দটা একটা হচ্ছে খাঁটি বাংলা শব্দ, তাহলে বি হবে কি খাঁটি বাংলা উপসর্গ। চরণ, চরণ শব্দে মূর্ধন্য আছে, মূর্ধন্য থাকলে সেটা সংস্কৃত শব্দ, তাহলে এই বিটা কি সংস্কৃত কি উপসর্গ হবে, তাই না? সংস্কৃত উপসর্গ হবে, তাই না? শুদ্ধ, এখানে যুক্ত বর্ণ আছে দেখতে পাচ্ছেন, তাহলে এই অংশটুকু সংস্কৃত বলবো আমরা, তাহলে এটাও কি হয়ে গেল? আমাদের সংস্কৃত হয়ে গেল। বিবর্ণ, মূর্ধন্য আছে, মূর্ধন্য আছে, তাহলে এই অংশটুকু সংস্কৃত, তাহলে এই বিও কি হবে? সংস্কৃত কি উপসর্গ হবে। বিজ্ঞান, এখানে যুক্ত বর্ণ আছে দেখতে পাচ্ছেন, তো এটা হবে কি আমাদের সংস্কৃত, তাহলে এই অংশটুকুও কি আমাদের সংস্কৃত। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? আর কিছু ব্যতিক্রম আছে, ওই যে আভাসের কথা বললাম, এরকম কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো, আশা করছি পারবেন। ঠিক আছে, 12 বাংলা 7 বাংলা, 7 বাংলা 12 বাংলা। তাবাসসুম বলছে, তাবাসসুম বলছে 7 বাংলা। হ্যাঁ, এই যে চন্দ্রবিন্দু আছে, তাবাসসুম চন্দ্রবিন্দু থাকে কোথায়? ওই যে আমি বারবার বুঝাচ্ছি, কিন্তু চন্দ্রবিন্দু থাকে খাঁটি বাংলা শব্দে, তাহলে এই বিটা কি হবে? খাঁটি বাংলা হবে। বিকল, দেখেন বিকল, এখানে কি? এখানে কোনো কিছু নাই, কোনো সাইন নাই, তৎসম বা কি হওয়ার? সংস্কৃত হওয়ার, তাহলে এটুকু খাঁটি বাংলা, এই বিটাও কি খাঁটি বাংলা। আশা করছি এই রকমের প্রশ্নগুলোতে আপনাদের তেমন একটা প্রবলেম হবে না। হ্যাঁ, এরকম প্রশ্নে কি আপনাদের তেমন একটা প্রবলেম হবে? বলেন বলেন। হ্যাঁ রিমি ধন্যবাদ, রিমি তানজিনা ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ সবাইকে। তো এই ধরনের প্রশ্নগুলোতে আপনাদের প্রবলেম ওই রকমটা হবে না। তো আমরা পরে চলে আসি। হ্যাঁ, উপসর্গের প্রকারভেদ আমরা পড়লাম। ফার্সি উপসর্গগুলো আপনারা জানেন, 10টা উপসর্গ। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমি এভাবে করে পড়াবো আপনাদের। নিমফির, নিমফির এভাবে আপনারা বের করবেন। নিমফির বেকার, বেকার বরের, নিমফির বেকার বরের কম বদনা, বদনা দরকার। নিমফির বেকার বরের কম বদনা দরকার। এখান থেকে আপনারা 10টা বের করতে পারবেন। দেখেন নিম, আচ্ছা এখান থেকে আপনারা 10টা উপসর্গ আপনারা বের করতে পারবেন। দেখেন আমি আপনাদের একটু দেখিয়ে দিই। আপনারা এখান থেকে নিম পাবেন, ফি পাবেন, ঠিক আছে? এই যে বে পাবেন, কার পাবেন, হ্যাঁ ব পাবেন বা বর, বও পাবেন বড়ও পাবেন। এখানে বও হবে আবার বড় হবে, হ্যাঁ আবার কম হবে, বদ হবে, না হবে, দর হবে, আর কারও হবে, ঠিক আছে? বেকারের ওখানেও তো একটা কার দেখেছিলাম। তো এরকম 10টা উপসর্গ আছে। কয়টা উপসর্গ আছে বলেন? 10টা উপসর্গ আছে। এরকম আমি আপনাদের টেকনিকটা দিয়ে দেবো শীটের সাথে, আপনারা ওখান থেকে দেখে নিন। তো ইংরেজি উপসর্গ 4টা, ওই যে আপনারা বলবেন হেড সাপ, হেড সাপ কি পরে? ফুল এবং হাফ, ফুল হাফ দুই 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 পোশাকই পরে, ফুল পোশাকও পরে, হাফও পোশাক পরে, তার মানে উনি কিরকম পোশাক পরে? ডবল পোশাক পরে। ডবলও কিন্তু ইংরেজি উপসর্গ। আমরা তো এই 4টাই বলি, তাই না? যে যে ফুল, হেড, হ্যাঁ ফুলও পরে, হেড সাপ কি পরে? ফুল পরে, হাফ পরে, দুইটাই পরে, মানে ডাবল পরে, এরকম করে বলবেন। উর্দু এই উপসর্গ বলবেন একটাই। উর্দু উপসর্গ, উর্দু বা এই যে হিন্দি উপসর্গ একটাই, হর, হর দিয়ে বেশ কিছু শব্দ হয়। আরবি উপসর্গ বলবেন যে খয়ের, খয়ের, বাজে, গরল, গরল, এখানে গরল থেকে এখানে গড় মনে রাখবেন। খয়ের, বাজে, গরল, আম, খয়ের তুই বাজে গরল আম, খাস লা, লা মানে না, ঠিক আছে? লাপাত্তা মানে যার কোনো পাত্তা নাই। হ্যাঁ এই যে এরকম লা জবাব, যার কোনো জবাব নাই। হ্যাঁ, এই যে এরকম লা লা দিয়ে কিছু শব্দ হয় যেগুলো না অর্থে বুঝায়, এভাবে মনে রাখবেন। খয়ের বাজে গরল আম খাইসলে,
তো 1 2 3 4 5 6 এই 6টা হচ্ছে আরবি উপসর্গ। পারবেন আশা করছি। তবে এখানে অনেক সময় আবার এটা আম খাস লাগর এটাকেই অনেক সময় অনেক বইয়ে থাকে, এই যে খয়ের আর বাজেটা অনেক বইয়ে থাকে না, তবু ওই দুটাও আপনারা মনে রাখবেন। ঠিক আছে, কথাটা ক্লিয়ার নাকি ঝামেলা আছে বলেন? যারা যারা যুক্ত আছেন কথাটা কি ক্লিয়ার হচ্ছে নাকি ঝামেলা আছে কোনো বলেন? কথা আশা করছি কোনো ক্লিয়ার না, কথা কোনো ঝামেলা নাই আপনাদের, পুরোপুরি ক্লিয়ার। আচ্ছা যাই হোক, এবার আমরা ফার্সি উপসর্গগুলো এই যে আমি বলে দিয়েছি আপনাদের, তারপরে এখানে একবার স্লাইডে দেখে নিতে পাচ্ছেন। আর এইটা টেকনিকের সাহায্যে বলেছি, নিমফির বেকার বরের কম বদনা দরকার না। আর খয়ের বাজে আম বাজে গরলাম খাইসলে, খয়ের তুই বাজে গরলাম খাইসলে। আর হিন্দি উপসর্গ বা এই যে উর্দু উপসর্গ যেটা একটাই মাত্র, আর এই যে ইংরেজি উপসর্গ এগুলো পড়ে রাখবেন। এগুলোর বাইরেও কিন্তু আমাদের ইংরেজি উপসর্গ আছে। ইংরেজি উপসর্গ অনেক সময় সেমিটাকেও একে ইংরেজি উপসর্গ বলা হয়। প্রো, হ্যাঁ প্রোটাকেও কি অনেক সময় বলা হয়, ইংরেজি উপসর্গের মধ্যে ধরা হয়। ঠিক আছে, তারপরে আরেকটা আছে আপনার ডবলটাকেও আবার অনেকে ইংরেজি উপসর্গের মধ্যে ধরে। তবে আপনারা এই চারটাই ভালোভাবে মনে রাখবেন। এই যে একটা কি হেড সাব সে ফুল হাফ, দুইটাই ডাবল পোশাক পরে আর কি। তো এখান থেকে আপনি কি ডবলটাও মনে রাখতে পারবেন। তো আশা করছি এগুলো ডান। এবার দেখেন উপসর্গের অর্থ, আপনাকে অনেক সময় অর্থ নির্ণয় করতে বলবে। তো অর্থ নির্ণয় করার সময় আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। এটা তো অত বেশি টেকনিক খাটাতে যাবেন না, টেকনিক খাটাতে গেলে ঝামেলা হয়ে যাবে। দেখেন জয় মানে ভিক্টরি জয়, হ্যাঁ কোনো কিছু উইন করা। পরাজয় হয়ে গেছে, দুঃখিত, এটা পরাজয় হবে। হ্যাঁ পরা আছে না, তো সেই পরা, এটা পরা হবে। তো দেখেন জয় মানে তো উইন করা, কিছু জেতা, কিন্তু পরাজয় মানে কি জয় করা নাকি হারা? পরাজয় মানে হেরে যাওয়া, পরাজয় মানে কি করা বলেন? হেরে যাওয়া, তাই না? জয় মানে তো উইন করা, জয় মানে কি করা? কিছু উইন করা। কিন্তু পরাজয়, এই পরাটা কি অর্থ দিল? জয়ের উল্টা অর্থ দিয়ে দিল না, মানে হেরে যাওয়া। এটা উইন আর এটা কি লস, তো দুইটা ভিন্ন অর্থ। তাহলে এখানে দেখেন এই জয় আর এখানে আমি আরেকটা বলছিলাম পরাজয়, তাহলে পরাজয়টা কি অর্থ দিয়ে দিল বলেন? আপনারাই বলেন। পরাটা এখানে বিপরীত অর্থ দিয়ে দিল। পরাটা এখানে কি অর্থ দিয়ে দিল বলেন? বিপরীত অর্থ। হ্যাঁ পরা সংস্কৃত এটা বের করতে বলিনি, কি যেন আমাদের মৌসুমী। আমি বলতে চাচ্ছি যে পরা যে একটা উপসর্গ, সেটা বুঝলেন কিনা? পরা যে একটা কি উপসর্গ বলেন? পরা উপসর্গটার অর্থ বলতে বলছি। পরা এটা সংস্কৃত, এটা আপনি পারবেন। কিন্তু দেখেন উইন মানে ছিল জয় করা, বুঝেন ভালোভাবে, আর পরাজয়টা হয়ে গেল মানে কি হারা, তাই না? তাহলে এই পরাটা আমাদের কি অর্থ দিচ্ছে? বিপরীত অর্থ দিচ্ছে। তো এরকম আর একটা শব্দ আছে, দেখেন আগমন শব্দটা আপনাদের দেখায়, আগমন শব্দটা দেখায় আগমন, তাই না? আগমন, গমন মানে তো যাওয়া, বের হয়ে যাওয়া, চলে যাওয়া, আর আগমন মানে আসা। তাহলে এটুকু ছিল কি গমন করা মানে কি চলে যাওয়া, আর আগমন মানে কি চলে যাওয়া নাকি আগমন মানে আরো আসা? তাহলে দেখেন উল্টা অর্থ হয়ে গেল। তাহলে এটাও কিন্তু কি, এই আটা কিন্তু কি অর্থ দিচ্ছে? বিপরীত অর্থ দিচ্ছে। ধরতে পারলেন কি ধরতে পারলেন না এই দুটার অর্থ বলেন? এই দুটার অর্থ কি ধরতে পারলেন যারা যারা আছেন? হ্যাঁ বিপরীত অর্থ, হেরে যাওয়া। একটা ছিল জয়, স্মৃতি ঠিক বলেছে, একটা ছিল জয় আর একটা পরাজয়, বিপরীত অর্থ। তো জয় পরাজয় যেহেতু বিপরীত হয়ে গেল, গমন আগমন যেহেতু বিপরীত অর্থ হয়ে গেল। কদবেল এখনো যায়নি মগা, কদবেল আমরা পরে পড়ি, হ্যাঁ আগে এগুলো বুঝি। ঠিক আছে না, ধন্যবাদ, হয়েছে অবশ্য। তো এই দুটো আগে বুঝেছি কিনা আগে এটুকু বলেন যে হ্যাঁ এই দুটা যেটা বলেছেন সেটা ক্লিয়ার। এই যে এই দুটা যেটা বললাম সেটা ক্লিয়ার কিনা? সরব, দেখেন সরব, রব মানে তো স্রষ্টা, সৃষ্টিকর্তা, ঠিক আছে, কিন্তু এই রব বলতে এখানে ধ্বনি শব্দ বুঝাচ্ছে। ঠিক আছে, শব্দ সরব মানে সে এই কি সরব, কি তার সরব উপস্থিতি লক্ষ্য করা যায় আমাদের মিছিলে বা আমাদের প্রতিবাদ সভায়, তার সরব কি আমরা উপস্থিতি পেয়েছি। তো সরব মানে তার শুধু সে উপস্থিত ছিল তা না, সে এটার বিরুদ্ধে কি সোচ্চার হয়েছে এরকম। তো সে কিসের সাথে, সে তার সাথে কি আছে, শুধু সে নাই, এটা সঙ্গে বা সাথে অর্থে, তার সঙ্গে সে কথাও বলে, সে প্রতিবাদ করে বা কিছু একটা করে, যাই করুক তার সাথে সে কথাও বলে। এটা অতটা ক্লিয়ার হলো না, হয়তো আমি অন্য কিছু বুঝাই। সবান্ধব, এখন যার যার বাসায় আছেন, কেউ কি কারো বান্ধবী বা বন্ধুর পাশে আছেন? এই যে ক্লাস দেখছেন অনেকে, তো সবাই সবার বাসায় আছেন, কেউ কি কারো মানে বন্ধু বান্ধবী যেই হোক না কেন যদি আপনার সাথে থাকে। এখন মনে করেন আমি একটু নামগুলো নিই, এখন মনে করেন নিশা আছে, আমাদের শ্রাবণী আছে, তানজিনা আছে, নদী আছে, আমাদের নিশা আছে, আবারও মাহি আছে। আচ্ছা তাবাসসুম বলছে অনেকদিন পরে মগা শুনলাম। তো তাবাসসুমের কথাই ধরি, তো তাবাসসুম যেহেতু বললো আবেগপ্রবণ কথা, তাবাসসুম এখন একা আছে,
একা আছে, ঠিক আছে। কিন্তু তাবাসসুমকে এখন সবান্ধব বলতে পারবো না, কিন্তু তাবাসসুম যদি তার বন্ধু বান্ধবীর সাথে থাকে তাহলে তাবাসসুম হয়ে যাবে সবান্ধব। তাহলে এটা হচ্ছে কি সাথে বুঝায়। যেমন আমি বললাম সস্ত্রীক, সস্ত্রীক বললাম সস্ত্রীক, তাহলে এই স কি সাথে বোঝাচ্ছে। আপনি মনে করেন এই ছেলেরা কে কে আছে, ছেলেরা আছে এই যে ধনঞ্জয় পিকে আছে আমাদের, আর আমাদের কে আছে, আর ছেলেরাকে দেখতে পাচ্ছি না, যাই হোক পিকের কমেন্টটাই সব শেষে। তো পিকে মনে করেন তার বউয়ের সাথে আছে, এমনিতে পিকে তো একা, সেই ধনঞ্জয় পিকে একা, কিন্তু সে যদি তার বউয়ের সাথে থাকে তখন আমি বলবো যে পিকে ভাই সস্ত্রীক, সস্ত্রীক। তো এই স মানে কি সাথে। তো এই যে যদি কেউ প্রতিবাদ করে, প্রতিবাদের সাথে থাকে, প্রতিবাদের সাথে তো সে উপস্থিত থাকে, তো সেটাকে আমরা বলবো তার সরব। আর কদবেল, বেল দেখেন না, কেউ যখন করে টাক করে তখন আমরা ওকে বেল বলি, তাই না? কারণ ওর মাথাটা খুব কি থাকে, একটু তো হয়, চুল হয়ে গেলে তখন তো একটু খসখসে থাকে, কিন্তু এমনিতে খুবই তেলতেলে হয়ে থাকে। বেলের ওপর অংশটুকু তেলতেলে, বেলের ওপরের অংশটুকু খুবই তেলতেলে, একটু খুবই মসৃণ আর কি, মসৃণ, তেলতেলে বলবো বা মসৃণ বলবো, ঠিক আছে, মসৃণ বলবো। কিন্তু কদবেল, এই কদবেল যারা খেয়েছেন টক টক, ঠিক আছে, কিন্তু কদবেলের ওপরটা দেখবেন অতটা মসৃণ না, এবড়ো থেবড়ো। তো এটা বলবেন নিন্দার্থে, এটা বলবেন কি অর্থে বলেন, নিন্দার্থে। এটা আপনারা কি বলবেন বলেন, নিন্দার্থে, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা, নিন্দার্থে মানে কদবেল, বেলটার একটু নিন্দা এরকম আর কি, এটা অতটা সফট বা না, মানে অতটা মসৃণ না ওই সারফেসটা, বেলের সারফেসটা। দুপুর, দুপুর তো দুপুর বুঝছেন রোদ, কিন্তু একবারে দুপুর তপ্ত রোদের সময়, একবারে নিদাগ ভরা যে গ্রীষ্মে কেউ আপনার বাড়ি চলে আসছে, তখন আপনি বলেন না এই ভর দুপুরে। তো ভর দুপুর মানে যখন পরিপূর্ণ দুপুর। বিকেলে আসলে কিন্তু আপনি বলবেন না এ ভর দুপুরে, একটু বিকেলের আগে, মনে করেন 10টার দিকে এসেছে বা এরকম, বিকেলের আগে বলছি, দুপুরের আগে 10টার দিকে আসছে বা 10:30টার দিকে আসছে, তখন কিন্তু ভর দুপুর না। ভর দুপুর মানে যখন পরিপূর্ণ দুপুর। সেমভাবে কি ভর জোয়ার হতে পারে, যে জোয়ারটা একবারে তীব্র জোয়ার, পরিপূর্ণ জোয়ার, সেটাতে এই ভরটা হচ্ছে পূর্ণ বোঝাচ্ছে, এই কদটা নিন্দা বোঝাচ্ছে। এগুলো বিপরীত, এগুলো অনেক সময় ধরে বুঝিয়েছি, ঠিক আছে। আমরা পরে চলে যাই, দেখেন হাঁস, ওই যে নেতা বুঝিয়েছিলাম, নেতা পাতি নেতা, পাতি নেতা তাহলে ক্ষুদ্র নেতা, আর হাঁস তাহলে পাতি হাঁস, পাতি তাহলে কি ক্ষুদ্র অর্থে, ক্ষুদ্র অর্থে। পাতি লেবু যদি আপনাকে দিয়ে দেয় বলবেন ক্ষুদ্র অর্থে। ছাগল, ছাগল তো ঠিক আছে ছাগল, কিন্তু রাম ছাগল একটু উৎকৃষ্ট মানের ছাগল বা একটু বড় ছাগল, তাহলে রামটা বড় বোঝাচ্ছে, তাই না? অনাবৃষ্টি, অনাবৃষ্টি এখানে নেই অর্থে, বৃষ্টি নাই, তার মানে কি নেই অর্থে, নেই অর্থে বা অভাব অর্থে, এরকম বুঝতে পারছেন। আলুনি, দেখেন আলুনি, লুন হচ্ছে লবণ, আর আলুনি লবণের অভাব, ঠিক আছে। আলুনি কি অভাব অর্থে, অভাব, অভাব অর্থে, হ্যাঁ। কিন্তু অনেক সময় কি পর্যন্ত অর্থে বোঝাতে পারে, যেমন আপদ মস্তক, তো পা থেকে মাথা পর্যন্ত। আরো দেখেন আকণ্ঠ, আকণ্ঠ মানে কি ভাই, আকণ্ঠ মানে একবারে মনে করেন বিয়ে বাড়িতে আপনি আকণ্ঠ খান, ঠিক আছে, একবারে গলা পর্যন্ত যত ধরে তত খান। তো এই কণ্ঠটা আ দিয়ে বোঝাচ্ছে কণ্ঠ পর্যন্ত, একবারে ভরপেট। এই আ দিয়ে আবার বোঝাচ্ছে কি পর্যন্ত বোঝাচ্ছে, এই আ দিয়ে পর্যন্ত বোঝাচ্ছে, কিন্তু এই আ আবার কি অভাব বোঝাচ্ছে। একই আ কোনোবার পর্যন্ত বোঝাতে পারে, কোনোবার অভাব বোঝাতে পারে, ঠিক আছে। তো ব্যাপারটা আশা করছি বুঝছেন। এগুলো অর্থগুলো কি বোঝা যাচ্ছে বলেন একটু, অর্থগুলো কি বোঝা যাচ্ছে? হ্যাঁ অভাব অর্থে, ঠিক আছে, ঠিক বলেছেন আপনারা, অভাব অর্থে। হ্যাঁ, ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে নাকি ঝামেলা হচ্ছে একটু বলে দেন, যারা যারা যুক্ত আছি। ব্যাপারগুলো কি ক্লিয়ার হচ্ছে? আমরা আরেকটু পড়ি নাকি? তো দেখেন উপসর্গ নির্ণয়, আমরা সন্ধির স্টাইলে উপসর্গ নির্ণয় করব, ঠিক আছে। উপসর্গ নির্ণয় করলে আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর আমরা বেশি সময় পড়বো না, আমরা অল্প সময় পড়বো। দেখেন উপসর্গ নির্ণয় করার সময় আমরা সন্ধির স্টাইলে আমরা শিখেছি না যে অলংকার, অলংকার, অলংকার অনুস্বার থাকলে আমরা কি ম আনি, ময় হস আনি, অলম যোগকার। তো আমরা কি পেলাম, অনুস্বার ইকুয়ালস ময় হস। উপসর্গ নির্ণয় করার সময় আমরা এই টেকনিকটা কাজে লাগাবো, 1 নাম্বার টেকনিক। আর একটা দেখেন আমরা জফলা দেখেন, আমরা জফলা করেছি না, ওই যে আহমদ শফি স্যার বলেছিলেন যদ্যপি আমার গুরু, যদ্যপি। তো জফলা থাকলে রস্যইকার, তো প্রথম অংশটুকু যদি দিবেন, যদি। জফলা থাকলে রস্যইকার, আমরা এভাবে শিখেছি না, যদি প্লাস অপি করি। তো এখানেও আমরা মনে রাখবো, এখানে আমরা আরেকটা টেকনিক মনে রাখবো যে জফলা থাকলে কি করব, জফলা থাকলে আমরা রস্যইকার নিয়ে আসবো উপসর্গ। আবার দেখেন সন্ধিটা আমরা বফলা থাকলে কি করেছিলাম, বফলা থাকলে রস্যইকার আনছিলাম, তাই না? আমরা এই যে স্বচ্ছর সন্ধি বিচ্ছেদ করেছিলাম, মনে আছে কিনা? স্বচ্ছ, বফলা থাকলে রস্যইকার, সু প্লাস
অচ্ছ, এরকম ছিল না, তাই না? তারপরে আবার মনে করেন এরকম আমি বললাম পশ্চাচার, পশ্চাচার, পশ্চাচারের সন্ধি বিচ্ছেদ কি করব বলেন? পশু প্লাস আচার। এই যে ব ফলা থাকলে কি? রস্যকার। বলেন ব ফলা থাকলে কি হবে? রস্যকার। ব ফলা, ব ফলা থাকলে কি? রস্যকার। ঠিক আছে, আমরা দেখেন কিন্তু, কিন্তুর সন্ধি বিচ্ছেদ কিভাবে করছিলাম? কিন্তু, হ্যাঁ কিন্তুর সন্ধি বিচ্ছেদ কি করছিলাম বলেন? কিম যোগ কিম জং উন, তাই না? কিম যোগ তু। তাহলে এই যে যুক্ত ন থাকলে নয়ের বদলে আমরা কি বসাবো? ম বসাবো। এগুলো একটু আমাদের মনে রাখা লাগবে। এগুলো মনে রাখতে পারলে আমরা কি করতে পারবো বলেন? এই যে আমি গোল করে ঘিরে দিয়েছি, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নিয়েন। আমরা উপসর্গ মানে এই শব্দে কয়টা উপসর্গ আছে, উপসর্গগুলো কি কি? এই শব্দে কয়টা উপসর্গ, উপসর্গগুলো কি কি? এই শব্দে কয়টা উপসর্গ, উপসর্গগুলো কি কি? এই শব্দে কয়টা উপসর্গ, উপসর্গগুলো কি কি? সেটা বের করব। তার জন্য আমি কি বললাম? অনুস্বার থাকলে অনুসার, অনুসারের বদলে অনুসার নাসিক্য বর্ণ। ঠিক আছে, আবার এর সাথে আমরা উমটাকেও মনে রাখবো। উম থাকলেও আমরা কি আনবো? ম আনবো। ঠিক আছে, আমাদের যদি জ ফলা থাকে, জ ফলা থাকলে আমরা রস্যইকার আনবো। আমাদের যদি ব ফলা থাকে তাহলে রস্যুকার আনবো। ঠিক আছে, আমাদের যদি ন থাকে তাহলে ওখানে ম আনবো। এগুলো আমি মুছে ফেললাম, এগুলো আপনার একটু মনে রাখা লাগবে আর কি আমাদের এই উপসর্গ নির্ণয় করার সময়। ঠিক আছে, আমি যা যা বুঝালাম তাটা কি একটু বোঝা যাচ্ছে? একটু যাচ্ছে? একটু মাথায় যাচ্ছে নাকি সব মাথার বাইরে বাইরে দিয়ে চলে যাচ্ছে কোথায় কোথায়? উপসংহারটা দেখেন একটু। আমরা উপসর্গ তো সামনে বসে, সামনে, তাই না? এই যে শুরুতে বসে, তো আমরা আমাদের মূল শব্দটা শেষে থাকবে। মূল শব্দটা আমাদের কোথায় থাকবে? শেষে। মনে করেন মূল শব্দটা র, তো মূল শব্দ হয় না, একাই র মিলে তো মূল শব্দ হতে পারে না, তাই না? তো রটা মূল শব্দ না, র এর সাথে আমরা কি আনবো? আ আনবো। আর আর মূল শব্দ হলে এখানে হ থেকে যায়, হ দিয়ে তো শুধু কিছু হয় না। তো আমরা হার টুকুকে মূল শব্দ ধরলাম, হার, হারটুকু মূল শব্দ। ঠিক আছে, তার বাকিটুকু আমাদের উপসর্গ। দেখেন আমরা এই যে উপসর্গটাকে কি 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 আনবো দেখেন। আমরা যদি এখানে শুধু উ নি, উ নামে কি কোনো উপসর্গ আছে? শুধু উ নামে কোনো উপসর্গ নাই, তাহলে এটাকে আমরা কি ধরবো? উপ ধরবো। উপ, উপ, হ্যাঁ উপ তো একটা উপসর্গ আছে। হ্যাঁ, এই যে প্র পরা অপসমনী অপঅনুনির দুর্বিধি সুদ পরিপতি অতি অভি উপ আ আছে না? এই উপসর্গ আছে। হ্যাঁ, সংস্কৃত উপসর্গে আছে। আর দেখেন এই যে একটু আগে আমি অলংকারের সন্ধি বিচ্ছেদ করিয়ে দেখালাম যে অলম যোগকার, সেমভাবে অহংকার, অহম যোগকার, সংবাদ, সমযোগবাদ, অনুস্বার থাকলে ম আনতে বলেছিলাম। তো এখানে আপনারা কি আনবেন? উপ, আর এখানে সম আনেন। উপ আর সম আনেন, তাহলে এখানে কয়টা উপসর্গ পেলেন? দুইটা উপসর্গ পেলেন, একটা হচ্ছে উপ আর একটা সম। ঠিক আছে, অনুসারের জায়গায় আমরা ম আনলাম। কয়টা উপসর্গ বলেন? দুইটা উপসর্গ এখানে। অনুসন্ধান, দেখেন আন, আন নিয়ে শব্দ হলো কিন্তু ধ দিয়ে আবার শেষে ধ আছে, এরকম কোন উপসর্গ আছে? প্রপরা অপসমনী অপঅনুনি দুর্বি অধি, ধি আছে কিন্তু ই তো নাই, ধ নাই। আবার ও আগ অজনা আর আন আব ইতি উনা কদকুনি পাতি বিভরনাম, এগুলোতেও কিছু আছে না। তাহলে আমাদের এই ধানটুকুই মূল শব্দ, এখানে ধানটুকুই মূল শব্দ। তো আপনি এখানে কি করতে পারেন? এখানে অ উপসর্গ নিতে পারেন আপনি, এই অ শব্দটা এখানে একটা উপসর্গ হিসেবে নিতে পারেন। তাহলে এখানে নয় রস্য শুধু বাকি থাকে, নয় রস্য শুধু বাকি থাকে। তাহলে শুধু নয় রস্য দিয়ে কি কোনো উপসর্গ হয়? তো আপনি যদি সিঙ্গেল থাকে কেউ, তাহলে তার সামনে একটা অযুক্ত করতে পারেন, এখানে একটা অযুক্ত করতে পারেন। ঠিক আছে, এখানে একটা অযুক্ত করতে পারেন। তো দুইটা অ আবার পাশাপাশি হবে না। এই যে এখানেও তো একটা অ আছে আর এখানেও একটা অ, দুইটা অ কি হবে না বলেন? পাশাপাশি হবে না, দুইটা অ পাশাপাশি হবে না। তো তাই আমরা কি করব? সম্পূর্ণটুকুই আর কি ক্লিয়ার হয়ে গেছে, যাই হোক। আচ্ছা দেখেন, তো দুইটা অ পাশাপাশি হবে না, তাই এই উপসর্গটা অনু হবে। প্রথমে কি হবে? অনু হবে। আর এখানে দেখেন শুধু হ্যাঁ স দিলে এখানে আবার নয় একা থেকে যায়, নয় একা থেকে যায় কিন্তু যুক্ত ন। এই যে আমরা কিন্তুর সন্ধি বিচ্ছেদ করলাম, ওখানে ম আনলাম, তো এই নটাকে আমরা ম নিয়ে আসি, ম, সম, অনু আর সম। এই যে নটার বদলে আমরা কি আনলাম? ম আনলাম। আর এই ধানটা তো মূল শব্দ, তাই না? এখানে ধানটা কি আমাদের বলেন? মূল শব্দ। আমরা এখানে দেখি, দেখেন রণ, রণ মানে যুদ্ধ, এটুকু আমাদের মূল শব্দ হতে পারে। কিন্তু এই কটা তাহলে আমরা কি করব? ক দিয়ে শেষে ক থাকে এরকম কোন উপসর্গ আছে? কদ আছে, কদ, কদ তো আবার শুরুতে ক, কদ কু, কু আছে কিন্তু এটা ই আছে দেখেন শুরুতে, শেষে ক আছে এরকম কিছু নাই কিন্তু। তো আমাদের এই করণটুকুই মূল শব্দ, ব্যাকরণ। হ্যাঁ, ব্যাকরণ শব্দে আমাদের কি এই করণটুকুই আমাদের মূল শব্দ। জ ফলা থাকলে, জ ফলা আমি আপনাদের সন্ধি বিচ্ছেদ করে দেখলাম, যদ্যপি, যদি প্লাস অপি। তো এখানে জ ফলা থাকলে রস্যইকার আনবো আমরা, তাই না? তাহলে এটা রস্যইকার হবে বি। আর এই যে আকারের আমরা কি আনবো? আ আনবো। আকারের আমরা কি আনবো? আ আনবো। তাহলে বি প্লাস আ, এই দুইটা উপসর্গ আছে। এই শব্দের উপসর্গ কয়টা? দুইটা। অনতি বিলম্ব, এই শব্দের উপসর্গ কয়টা? দেখেন এই যে লম্ব, লম্ব হচ্ছে মূল শব্দ।
লম্ব হচ্ছে মূল শব্দ, বিলম্ব মূল শব্দ না, কারণ বি তো নিজে একটা উপসর্গ আছে, তাই না? আশু বিনি, ওই যে আমরা সংস্কৃত এবং খাঁটি বাংলা দুই জায়গায় এটা দেখেছি। তো এখানে প্রথম উপসর্গ দেখেন অ নিব আমরা, অ নিলে এই নটা কি থেকে যাচ্ছে? একা থেকে যাচ্ছে, ওই যে আগের মতো, আগে কোথায় একটা দেখলাম, তাই না? তো এই নটা একা থেকে যাচ্ছে, নটা একা থেকে যাচ্ছে, কিন্তু সামনে একটা অ আছে, এখানে আমরা অযুক্ত করতে পারবো না, ঠিক আছে? দুইটা অ পাশাপাশি হবে না। তো আমরা এই অনটুকুকেই একটা উপসর্গ ধরবো। কাকে ধরবো আমরা? এই অনটুকুকেই একটা উপসর্গ ধরবো, ঠিক আছে? আর তি, তি একা আছে, একা কি তি নামে কোনো উপসর্গ আছে? তি নামে কোনো উপসর্গ নেই। তো এখানে আমরা একটা অ নিয়ে চলে আসবো, এখানে আমরা একটা অ নিয়ে চলে আসবো, অতি। আর বি নামে তো একটা উপসর্গ আছে, এই যে বি। তাহলে অন অতি আর বি, অন অতি আর বি, কয়টা উপসর্গ হলো মোট বলেন? কয়টা উপসর্গ হলো আমাদের মোট? এই এখানে তিনটা উপসর্গ হলো, ঠিক আছে? যারা যারা দেখছেন একটু কি বুঝতে পারছেন? যারা যারা দেখছেন একটু আশা করছি বুঝেছেন। আমরা পরেরটাতে চলে যাই, তাহলে আমরা পরে চলে যাই। পরে কোনগুলো? হ্যাঁ, সমবিব্যাহার, এটা দেখেন একটু। এখানে আপনারা এটা এটা পরীক্ষাতে অনেকবার আসছে, দেখেন র দিয়ে কিছু হয় না, হ দিয়ে, হ্যাঁ হার, হার দিয়ে একটা কি মূল শব্দ হয়, ঠিক আছে? তো সম, সম তো আমাদের একটা কি উপসর্গ আছে। তো এখানে আমরা ভি নিয়ে আসলাম, ভি। শুধু ভি দিয়ে কি কোনো উপসর্গ হয়? শুধু ভি দিয়ে যেহেতু কিছু হয় না, তাই এখানে আমরা একটা অ নিয়ে আসবো, অ। হ্যাঁ, অতি, অভি, অপি, উপ, আছে না? তো এই অভি একটা উপসর্গ আছে, তো এখানে অভি হবে। আর জ ফলা থাকলে আমরা কি আনবো? রস্যইকার আনবো। জ ফলা থাকলে রস্যইকার আনবো, জ ফলা থাকলে আমরা কি আনলাম? রস্যইকার আনলাম। কার সাথে জ ফলা ছিল? বয়ের সাথে, তো বয়ের রস্যইকার আনলাম। আর এই আকারটার কারণে আমরা এখানে একটা আ আনবো। তাহলে এই যে সমবিব্যাহার, এই হারটা মূল শব্দ ছিল, আর এটুকুতে মোট কয়টা উপসর্গ হলো বলেন? এখানে মোট 4টা উপসর্গ হলো। আশা করছি বুঝেছেন। এখানে এবার দেখেন স্বাগত, স্বাগত শব্দ, এই যে গত শব্দটাই তো মূল শব্দ, শুধু ত দিয়ে হয় না, তাই গ নিয়ে গতটা মূল শব্দ। আর সু তো আছে। আমি আপনাকে পশ্চাচার, পশ্চাধম এই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ দেখালাম না? পশ্চাচারের সন্ধি বিচ্ছেদ, যে বফলা ছিল, বফলা থাকলে রস্যকার আনতে বলছি, পশু প্লাস আচার, তো সু। আর এখানেও বফলা, বফলার কারণে আমরা রস্যকার আনবো। বফলা থাকলে রস্যকার আনবো, বফলা থাকলে রস্যকার, জফলা থাকলে রস্যইকার, আর বফলা থাকলে রস্যকার। আর এই যে আটা এক্সট্রা থেকে যাচ্ছে, তো আয়ের কারণে কি আ উপসর্গ। তাহলে এখানে কয়টা উপসর্গ বলেন? 3টা উপসর্গ। পারবেন কি পারবেন না বলেন? পারবেন কি পারবেন না বলেন? অত্যাশ্চর্য, দেখেন অত্যাশ্চর্য, অত্যাশ্চর্যটা কি হবে? এখানে চর্যটা হচ্ছে মূল শব্দ। হ্যাঁ, চর্যটা মূল শব্দ। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? দেখেন অতি পাচ্ছি, অতি পাচ্ছি, আর এখানে কি পাচ্ছি? এখানে আ পাচ্ছি, অতি আর আ পাচ্ছি, আর এই চর্যটুকু মূল শব্দ। তাহলে অতি আর আ, এই শটা কি হবে? শটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি, তো তাই এটার কি আসবে না? এটা হিসাবে আসবে না, ঠিক আছে? এটা হিসাবে আসবে না। তো অতি আর আ হবে। কয়টা উপসর্গ? 2টা। প্র উপাচার্য, আচার্য, আচার্য হচ্ছে যে যাকে আমরা বলি, ঠিক আছে, সে হচ্ছে আচার্য। আচার্য এই শব্দটা মূল শব্দ, এই যে এই আ সহ। চার্য বলে তো কোনো কিছু হয় না, চার্য, চার্য না, আসলে শব্দটা আচার্য, তাই না? তো আচার্য আমরা এটা পেলাম। তাহলে এখানে আমরা কি পাবো? এখানে আমরা প্র পাবো। আর এই যে এখানে প্র, উপও তো একটা উপসর্গ, প্র আর উপ, কয়টা উপসর্গ? 2টা উপসর্গ, তাই না? তো এখানে 2টা উপসর্গ। আশা করছি এগুলোও বুঝলেন। লাস্ট স্লাইডটা, এটা তো মনে হয় করে দিয়েছি না? এটা করেছি, এগুলো প্রউপাচার্য, এগুলো করলাম। এই যে এখানে এই এই অংশটুকু আপনারা নিজেরা করবেন। দেখি আমি এখানে এটা দিলাম কত নাম্বার? 25। 25 আপনারা করে দেখান, 25 করে দেখান। ততক্ষণে আমি এটা করি না? বৃহৎ, হত দিয়ে তো কিছু হয় না, তাই বৃহৎটা আমরা মূল শব্দ ধরলাম। তো অন, প্রথম অংশটুকু কি? অন পেলাম, অন। আর এই অংশটুকু তি দিয়ে, শুধু তি দিয়ে কিছু হয়? শুধু তি দিয়ে কিছু হয় না। তাহলে এখানে আমরা অতি আনবো, অন আর অতি। তাহলে কয়টা উপসর্গ? এখানে 2টা। 25টা আপনারা একটু বলেন, 25 আপনারা একটু বলেন। 25 দাগ নাম্বার দিয়ে বলবেন যে 25 এত। 25টা আপনারা একটু বলার চেষ্টা করেন, 25 একটু বলার চেষ্টা করেন। হ্যাঁ, 25 বলার চেষ্টা করেন, 25 বলার চেষ্টা করি। 25 দাগ নাম্বার দিয়ে বলতে হবে, 25 দাগ নাম্বার দিয়ে বলতে হবে। তাবাসসুম নিশাত দাগ নাম্বার দিয়ে বলতে হবে। হ্যাঁ, কত নাম্বারের উত্তর করছেন সেটা দাগ নাম্বার দেন। 25 দেন, তারপরে উত্তর করেন। 25 দাগ নাম্বার দেন, তারপরে উত্তর করেন, ঠিক আছে? আগে দাগ নাম্বার, তারপরে উত্তর। 25 2টা উপসর্গ, অধরা 2টা উপসর্গ। কি কি? 25 সু আর সম, তাবাসসুম নিশাত বলছে বর্ষা সু সম, বর্ষা দাগ নাম্বার দিয়ে বলবো। হ্যাঁ, মিষ্টু ঠিক আছে, মিষ্টুকে ধন্যবাদ। আচ্ছা, তো সু আর সম এটা আমরা একটু করে দেখি না?
তো দেখেন বাদ, এই যে আদ দিয়ে তো কিছু হয় না, বাদ এটুকু মূল শব্দ আমাদের। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা এই যে সু পাচ্ছি, প্রথমে আমরা সু পাচ্ছি, সু তো একটা উপসর্গ আছে তাই না, আর অনুস্বার থাকলে আমরা বলেছি ম আনবো, সম, সু আর সম হয়ে গেছে। ব্যাপারটা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? সু আর সম, কথা ক্লিয়ার না? বিন্যস্ত, এটা পরে দেখাই। বিন্যস্তটা আপনারাই করেন, বিন্যস্তটা কত? 26 দিলাম, 26 আপনারা করেন। দেখি আরো কে কে উত্তর করছে। 25 এর রিমি উত্তর করছে, সাবরিনা সরকার উত্তর করছে, রোহা উত্তর করছে, স্মৃতি মহান্ত উত্তর করছে, আরিফ উত্তর করছে, সাথী আক্তার উত্তর করছে, শাহাবুদ্দিন উত্তর করছে। খুবই ভালো, শাহাবুদ্দিনকে ধন্যবাদ। আচ্ছা আমরা এখানে একটু দেখি নিরবকাশটা, দেখি নিরবকাশ, নিরবকাশটা দেখি আমরা। এই যে কাশ, কাশটুকু আষ্ট হয় না, কাশ, কাশটুকু মূল শব্দ, ঠিক আছে। তো আমরা এখানে কি পাবো? এখানে দেখেন আমরা নীর পাবো, নীর, নীর পাবো তাই না, নীর। আর এখানে শুধু ব থেকে যায়, শুধু ব ফার্সি উপসর্গ আছে, কিন্তু এখানে ফার্সি আসবে না, এখানে একটা কি আনবো আমরা? অ এক্সট্রা আনবো, অব। একা কেউ থাকলে আমরা এখানে কি নিয়ে চলে আসবো? একটা অব নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো নীর আর অব, তো এটা আপনারা কে কি করলেন? 26 কে কি করলেন? 26 এ শুধু বি একটাই উপসর্গ, ধালি তাবাসসুম নিসাদ একটাই উপসর্গ, শিলা বলছে বি আর নি দুইটা উপসর্গ, আরিফ বলছে দুইটা, সৌরভ বলছে দুইটা, বর্ষা দুইটা, বি আর নি, ঠিক আছে। রিমি বলছে দুইটা, মাহি বলছে দুইটা, বি আর নি, ঠিক আছে। তো ঠিক আছে, আবু হাসনাত হাসিব বলছে দুইটা। তো এখানে দেখেন আমাদের এখানে মূল শব্দটা আগে খুঁজে বের করতে হবে। সবগুলো মুছে ফেলি না, সবগুলো মুছে ফেলি। আমাদের মূল শব্দটা দেখেন শয়ত, এইটুকু তো মূল শব্দ হয় না, এখানে আসলে অ অ আছে, একটা অ আছে, অস্ত, অস্তটা হচ্ছে মূল শব্দ আমাদের। হ্যাঁ, তাহলে এই বাকিটুকু আমাদের উপসর্গ বের করতে হবে, বাকিটুকু। এখন দেখেন প্রথমে একটা কি বি উপসর্গ চলে আসে, বি। আর জফলা, জফলা যার সাথে থাকে তার সাথে কি হয়? আমাদের নয় রস্যই হয়, ঠিক আছে। জফলা যার সাথে থাকে তার সাথে রস্যই হয়, তো নয়ের সাথে জফলা আছে তাই নয়ের সাথে রস্যই হবে। তাহলে এখানে উপসর্গ কয়টা? দুইটা, বি আর নি, বিন্যস্ত, ঠিক আছে। বি আর নি দুইটা উপসর্গ। আজকে ক্লাসটা আমাদের এখানেই শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আমাদের আগামীকাল আবার আরেকটা নতুন ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ সুন্দর থাকবো, ভালো রাখবো সবাইকে। আজকের মতো বিদায় নিয়ে নিলাম, শুভরাত্রি।